আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়ুন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা تنهرهما وقل لهما قولا كريما জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, ও আমার বান্দারে, যখন তুমি শিশু ছিলে তখন তোমার মা বাবা পরিপূর্ণ যুবক যুবতী ছিল। তুমি যখন যুবক হয়ে গেছো, তোমার বাপ মার চুল দাড়ি পেকে গেছে, তোমার বাবার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, তোমার আম্মার চুলগুলো পেকে গেছে, চামড়া ভসকে গেছে, চামড়া জড়ে গেছে, শরীরটা দুর্বল হয়ে গেছে। যখন তুমি যুবক হয়ে গেছো, তোমার বাবা মা বার্ধক্যে উপনীত হয়ে গেছে। কত সুন্দর তাফসীর, কত সুন্দর কথা। যখন তুমি শিশু তখন তোমার মা বাবা যুবক, যখন তুমি যুবক তখন তোমার বাপ মা বৃদ্ধ। এই কথা বলার কারণ হলো আল্লাহ বলেন, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। যখন তুমি শিশু ছিলে, ও আমার বান্দারে, নড়াচড়া করতে পারতে না, ক্ষুধা লাগছে, প্রচন্ড ক্ষুধার যন্ত্রণায় চোখ দিয়ে পানি, কিছু বলতে পারে না, মুখে ভাষা নাই। ওই সময় এমন কান্না শুরু করছে, কথা বলতে পারে না, কান্নার ভাষা মাকে টের পাইয়ে দেয় তোর পোলার খিদা লাগছে। সুবহানাল্লাহ কবেন না? আমার বন্ধুগণ, কিছুই বলতে পারতাম না। যখন শিশু ছিলাম, হাঁটতে পারি না, বসতে পারি না, বিছানায় পায়খানা করে ফেলছি, পেশাব করে ফেলছি, কাপড়টা নোংরা হয়ে গেছে, কাপড় পরিষ্কার করতে পারি না। মা টের পেয়ে, মা কান্নার আওয়াজ বুঝতে পেয়ে মধ্যরাতে উঠে প্রচণ্ড শীতের মধ্যে ওই কাপড়টা চেঞ্জ করে নতুন কাপড় পরায় দিয়া, পা থেকে নিয়ে মাথা পর্যন্ত চুমু এঁকে দিয়া, চুমু দিয়া কতই না আদর করে দিয়েছে মা। আবার বাবা সারাটা দিন আমাকে নিয়ে বাইরে এলাকাগুলো ঘুরে নিয়ে বেড়াতো, ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, চলতে পারি না, কথা বলতে পারি না। ওই সময় এত যত্ন নিয়া, এত ভালোবাসা, এত আদর যত্ন দিয়া যে বাপ মা আপনাকে আমাকে লালন পালন করলো, আহারে, তার কয়েক মাস আগে একটু চিন্তা করেন, যখন আমি আপনি মার পেটে ছিলাম, মার পেটে থাকা অবস্থায় 10 মাস হয়ে গেছে, 8 মাস হয়ে গেছে, পেটটা বড় হয়ে গেছে, পেটের ব্যথা শুরু হয়ে গেছে। সারাটা দিন মা বাড়ির রান্না বাড়ি কাজ কর্ম, কতই না কাজ বাড়িতে পড়ে থাকে। কখনো বাড়ির কাপড় চোপড়গুলো ধুতে হয়, পরিষ্কার করতে হয়, রান্না বাড়ি করতে হয়, এরপরে বাড়ির ঘরগুলো পরিষ্কার করতে হয়, আঙ্গিনা পরিষ্কার করতে হয়। সব কাজ কর্ম করতে 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 দিন শেষে যখন মা প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে, সন্ধ্যাবেলা আরামের বিছানায় একটু ঘুমিয়ে পড়বে। মধ্যরাতে দেখা গেল বাবা তো ওদিকে সারাদিন বাইরে কাজকর্ম করতো, সন্ধ্যাবেলা বাড়িতে এসে খাবার খেয়ে নাক টিকে সারাটা রাত ঘুমিয়ে পড়ে। মার চোখে ঘুম আসবে কেমনে? মা সারা রাত ঘুমাতে পারে না, একটু ঘুমায় গেছে, 2 ঘন্টা পার হতে না হতেই পেটের মধ্যে নড়াচড়া করছে, ব্যথা শুরু হয়ে গেছে। ব্যথার যন্ত্রণায় গভীর রাতে মায়ের ঘুম ভেঙে গেছে, ঘুম হয় না, দিন রাত ঘুম নাই। মার চোখ ফুলে উঠছে, মুখ, চোখ, হাত পা ফুলে উঠছে। কি কষ্ট, কি যন্ত্রণা! ডেলিভারির যন্ত্রণা। ডেলিভারি করতে নিয়ে আমার বন্ধুগণ, যেই মা যখন নাকি বাবার বাড়িতে যখন রাজকন্যার মতো যখন নাকি ঘোরাফেরা করত, হাত একটু কেটে গেছে, নতুন নতুন রান্নাবাড়ি করতে নিয়া, নতুন নতুন তরকারি কাটতে নিয়া হাত একটু কেটে গেছে। ওই কেটে যাওয়া হাত থেকে যখন 1 ফোঁটা 2 ফোঁটা রক্ত দেখে, ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যায়।
দুই এক ফোঁটা রক্ত দেখে হাউমাউ করে কাঁদে। কিন্তু যখন আমাকে আপনাকে ডেলিভারি দিতে গেল, কত ব্যাগ রক্ত চলে গেল। এত কষ্ট করে আমাকে আপনাকে ডেলিভারি দিল। ডেলিভারি হওয়ার পর আমার বন্ধুগণ যখন নাকি আমাদের মুখটা মার সামনে উপস্থিত করা হয়, সঙ্গে সঙ্গে মায়ের সমস্ত কষ্ট দূর হয়ে যায়। বুকের সঙ্গে জড়ায় ধরে কতই না আদর যত্ন ভালোবাসা দিয়া দুগ্ধ পান করার যন্ত্রণা, ডেলিভারির যন্ত্রণা, গর্ভে ধারণের যন্ত্রণা। বাপ তো এমন একটা বটবৃক্ষ যার ছায়ায় আমরা বড় হয়েছি। যত কষ্ট যত দুঃখ বাবার কাছে এসে বললে সব কষ্ট দূর হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, বাবা তো এমন একটা রহম দিলেন মানুষ। হাজারো পাপ করেন, হাজারো আপনি বাবার সঙ্গে বেঈমানি করেন, পা দুটো ধরবেন, চোখের পানি ফেলবেন, একটাবার বলবেন বাবা ভুল হয়ে গেছে। পাহাড় পরিমাণ অপরাধ করলে ওই বাপ আপনাকে মাফ করে দিবে। ওয়াগফির লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা من الرحمة وقل رب ارحمهما رب ارحمهما كما ربياني صغيرا الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله রসূল আমার ভালোবাসা, রসূল আমার আলো আশা, রসূল আমার ভালোবাসা, রসূল আমার আলো আশা, রসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বন্ধুগণ, আমার নবীর একজন সাহাবী, শুধুমাত্র সাহাবী নয়, নবীর জামাই হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চাচা। আমার বন্ধুগণ, দুজন সাহাবী একটা আয়াত নিয়ে বারবার তারা আলোচনা করতেন, বারবার মানুষকে শোনায় দিতেন। সে আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন এভাবে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও
ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আমি যেই কিতাব নাজিল করেছি, নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, তিবয়ানাল লিকুল্লি, এখানে সব কিছু এই কোরআনের ভিতরে, যাবতীয় সমস্ত তথ্য এই কোরআনের ভিতরে আপনি পাবেন। এমন কিছু জিনিস আছে দুনিয়ার মানুষ জানে না, সেইটাও কোরআনে আল্লাহ তুলে ধরেছেন। এমন কিছু বিষয় নিয়ে আল্লাহ কথা বলেছেন, মানুষ কোনোদিন এটার তথ্য পর্যন্ত বের করতে পারবে না, সেটাও কোরআনে আছে। যা কিছু দেখি তাও আছে, যা কিছু দেখি না তাও কোরআনে আছে। দুনিয়া, সমাজ, পরিবার, রাষ্ট্র কেমনে চলবে সেটাও কোরআনে আছে। এজন্য আল্লাহ বলেন, ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে কোন আল্লাহু আকবার। ওয়া হুদাও ওয়া রাহমা, এই কিতাব হলো হেদায়েতের কিতাব। এই কিতাব মানুষকে পথ দেখাবে, যেই পথ মানুষকে রহমতের রাস্তায় নিয়ে যাবে। ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ বলছেন, এই কিতাব যারা পড়বে, যে এই কিতাব যারা মানবে, রহমত দিয়ে আমি তার জীবনকে পূর্ণতা দান করব। শুধু তাই নয়, এই কিতাব হেদায়েতের কিতাব, পথ নির্দেশক একটা কিতাব। এই কিতাব হলো মুসলমানদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বান্দারে, এই কোরআন আমি কেন নাজিল করলাম, কি উদ্দেশ্য নিয়ে নাজিল করেছি জানো কি? আল্লাহ তাআলা দারুণ সুন্দর করে বলছেন, আলিফ লাম রা। যারা পারেন বলুন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, এই কিতাব আমি নাজিল করেছি। নবীকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, হে নবী, এই কোরআন নাজিলের উদ্দেশ্যই হলো যেন আপনি কোরআন দিয়া অন্ধকারে নিমজ্জিত, জুলমিয়াতের পথে থাকা নিমজ্জিত মানুষদেরকে যেন আপনি আলোর রাস্তা দেখায় দিতে পারেন। অন্ধকারে চলতে থাকা মানুষদেরকে যেন আলোর রাস্তা দেখায় দিতে পারেন। এজন্য এই কিতাব যিনি নাজিল করেছেন, একটু আওয়াজ করে বলতে হবে তিনি কে? আজকের যুব সমাজ টিকটক নামক ভাইরাস আক্রান্ত। কথা কয় না? টিকটক নামক ভাইরাস আক্রান্ত। আবার আরেকটা ভাইরাস, সেটার নাম হলো ভাইরাল। সবাই শুধু ভাইরাল হওয়ার নেশায় আছে। কথা কয় না? আসতে কবেন না, ঠিক কিনা? এই টিকটক, লাইকি টিকটক, ইনস্টাগ্রাম, এরপরে রিলস, ইনস্ট্রিম ভিডিও, এই সব দেখে দেখে মানুষের সময় কোন দিক দিয়ে ফুরে যায় মানুষ টেরই পায় না। ঘুম থেকে উঠে দেখে গোটা দুনিয়া আলোকিত হয়ে গেছে। মোবাইল হাতে নিয়ে কখন জানি সময়টা শেষ, আবার অন্ধকার নেমে আসছে। কথা কন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এমনও নামাজি আছে, আগে আমরা দেখতাম 5 ওয়াক্ত নামাজ পড়ার পর নামাজিদের হাতে থাকতো হলো তসবিহ, আর এখন দেখি ইমাম সাহেব সালাম ফিরাতে দেরি, স্মার্ট যুবক মোবাইল পকেট থেকে বের করতে দেরি হয় না। একটু বুঝে কন, কথা ঠিক আছে কিনা? মানে নামাজ শেষ, ওনার ইবাদত শুরু। কি ইবাদত? মোবাইল ইবাদত শুরু। আছে এলাকায় আছে নাকি? এত প্রত্যন্ত অঞ্চল, এত গ্রাম্য পরিবেশেও এই ভাইরাস কিন্তু ঢুকে গেছে। কথা কন, নামাজ শেষ, যুবক পকেট থেকে মোবাইল বের করে দেখে কয়টা মিস কল আসলো, কয়টা মেসেজ আসলো। ভিডিও একটা নামাজের আগে ছাড়ছে ফেসবুকে, ওই ফেসবুকে ওই ভিডিওতে বা ওই ছবিতে
কয়টা লাইক পড়লো, কয়টা কমেন্ট পড়লো, এটা নিয়ে ব্যস্ত। ঠিক কিনা? আছেন কারা কারা? দুই হাত উঁচু করে দেখায় দেন। ওই যে কয়েকটা হাত উঠায় ফেলছে। আমার বন্ধুগণ, এই ফোন আপনি যদি কন্ট্রোল করতে পারেন, কথা দিতে পারি আপনি, জান্নাত আপনার কন্ট্রোলে চলে আসবে। এই ফোন যদি আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, জান্নাত আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এই ফোন আপনাকে জান্নাতে নিতে পারে। এই ফোনের ব্যবহার নিয়মের মধ্যে রাখলে জান্নাত নিশ্চিত। আবার এই ফোন নিয়মের বাইরে ব্যবহার করবেন, আপনার বিয়েও করা লাগবে না, জান্নাতও লাগবে না, নামাজ কালাম তো দূরের কথা। যুবকরা কথা বুঝতে পারছো? অনেক যুবক এই ফোন থাকলে ওর আর বিয়ে করারও দরকার নাই। একটা জরিপে দেখলাম 2021 সাল পর্যন্ত এত পরিমাণে হারবাল রোগী এত পরিমাণে ছিল না যতটা 25 সালে এসে বেড়ে গেছে। আমি মনে করি হারবাল রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার পেছনে কারণ হলো এই মোবাইলের অপব্যবহার। আসতে কবেন না, ঠিক কিনা? বিয়ের আগে এই মোবাইল ওর যৌবন শেষ করে ফেলে। খুব লজ্জাজনক কথা। মুরব্বী বাবাজিরা হয়তো আমার কথা কতটুকু বুঝতে পারতেছেন জানি না, কিন্তু যুবকদের মধ্যে এই ভাইরাস আছে না নাই? কথা বলতে হবে। আছে আছে আছে। আমার বন্ধুগণ, এই অন্ধকার থেকে ফিরে আসতে হলে কেবলমাত্র একটাই রাস্তা, সেটা হলো কোরআনের রাস্তা। কিসের? আসতে কবেন না, কিসের রাস্তা? কোরআনের রাস্তা। এই কোরআন আপনাকে এই প্রচন্ড অন্ধকার থেকে আলোর মুখ দেখাতে পারে। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, এই কিতাব আমি নাজিল করেছি রমজানে। আর জেনে রাখো, এই কিতাব নাজিল করেছি শুধুমাত্র হুদাল লিন্নাস, যারা মানুষ। কেন এতটা মনোযোগী ছিলেন? এতটা মনোযোগী হওয়ার পেছনে কারণ হলো মহান রব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। যখন তোমাদের সামনে কোরআন থেকে আলোচনা করা হয়, যখন কোরআন থেকে যখন তোমাদের সামনে কথা বলা হবে, ওই মুহূর্তে তোমরা ফাস্তামিউ, চুপ মেরে থাকো, ওয়া আনসিতু, যদি মনোযোগ দিয়ে চুপ মেরে মনোযোগ দিয়ে যদি কোরআন শুনতে পারো, আশা করা যায় ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর সমস্ত রহমত আসমান থেকে বান্দা তোমার উপরে নাজিল হবে। আর এই রহমত তখনই বান্দা উপলব্ধি করতে পারবে যখন মনোযোগ দিয়ে কোরআন শুনবে, তখন অটোমেটিক দিলটা নরম হয়ে যাবে। আর মনোযোগ দিয়ে কোরআন শুনলে কি হয় শোনেন, আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন আল্লাহু আকবার। যখন তোমরা অত্যন্ত মনোযোগ দিয়ে কোরআন শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদাররা যখন মনোযোগ দিয়ে কোরআন শোনে, তখন তাদের সবচেয়ে বড় দৌলত ঈমানটা বৃদ্ধি করে দেওয়া হয়। ঈমান যখন বেড়ে যায়, অটোমেটিক আল্লাহর ভয় তার হৃদয়ে স্থান পেয়ে যায়। যার ঈমান বেড়ে যায়, সে কখনো হারাম কাজে সম্পৃক্ত থাকতে পারে না। আমার বন্ধুগণ,
যখন ঈমান বেড়ে যাবে আল্লাহর রহমত বর্ষণ হতে শুরু করবে। কিন্তু ম্যাক্সিমাম মাহফিলগুলোতে আমরা এমন একটা দৃশ্য দেখতেছি, গত 15 বছর একটা সরকার দেশ শাসন করলো, সেই তার আমলে দেশ শাসন যখন সে 15 বছর 16 বছর দেশ শাসন করলো, তাফসির মাহফিলটাকে সংকীর্ণ করে দেওয়া হলো, ঠিক কিনা? 144 জারি করা হলো, কোরআন থেকে আলোচনা হয়, ডানে বামে বসা অতিথিবৃন্দ হাইব্রিড মোষ, গালে নাই দাড়ি, পড়ে না 5 ওয়াক্ত নামাজ, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, আছে না নাই? কথা কন। সামান্য 10-15 হাজার টাকা 20 হাজার টাকার জন্য এমন সব অসভ্য ব্যক্তিদেরকে স্টেজে অতিথি রাখা হতো। আমার বন্ধুগণ, হাইব্রিড মোষ 1 ওয়াক্ত নামাজ পড়ে না, মহিলা অফিসে মহিলা নেত্রীর সঙ্গে ঘষা মাজা করে, আছে না নাই? কথা কয় না। রাগ করতেছেন নাকি আপনারা? জোরে বলতে হবে, আছে আছে। আবার ধরাও খায়। আমার বন্ধুগণ, ওই যে টাকলা মুরাদ ইসলামকে নাকি মিটিয়ে দেবে, বাংলাদেশের রাষ্ট্র ধর্মে ইসলাম রাখবে না, এই ঘোষণা দেওয়ার 24 ঘন্টার মধ্যে দেখা গেল মাত্র 18 সেকেন্ডের একটা অডিও ক্লিপ ভাইরাল হয়ে গেল। মন্ত্রিত্ব গেল, নমিনেশন গেল, বাংলার জমিনে তার জায়গা হলো না, ঠিক কিনা? সম্মান দেওয়ার মালিককে, আসতে কবেন না, সম্মান দেওয়ার মালিককে, সম্মান কেড়ে নেওয়ার মালিককে। আমার বন্ধুগণ, কখন সম্মান থাকবে কখন কেড়ে নেবে কেউ বলতে পারে না, কারণ কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, রাজত্ব কার হাতে? আসতে কবেন না, এই যুবক ভাইরা, রাজত্ব কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? আমার বন্ধুগণ, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, তিনি যাকে ইচ্ছা সম্মান দান করেন, যাকে ইচ্ছা ক্ষমতা দেন। ওই ক্ষমতা পাওয়ার পর কেউ যদি ক্ষমতার অপব্যবহার করে ফেলে, আবার সেই ক্ষমতা কেড়েও নেন কে? আবার শুধু কেড়েই নেয় না, লাঞ্ছিত অপমানিত করেন। কত রকমের ভোজন, কত রকমের খাবার গণভবনে রান্না হলো, খাওয়ার সময় পর্যন্ত আল্লাহ তাকে দিলেন না। এতটাই মানুষের উপরে জুলুম অত্যাচার করছে, দুপুরের খাবার না খায়া শ্বশুর বাড়িতে পালিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন বলুন, খুবই কমন আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা, তোমাদের রবের পক্ষ থেকে নির্দেশ। নির্দেশ কার? সবাই আওয়াজ করে বলেন, সবাই যদি একযোগে বলে, আওয়াজ এত আস্তে হওয়ার কথা নয়। ওয়া কাদা রাব্বুক, নির্দেশ কার? আরো জোরে, নির্দেশ কার? আল্লাহর নির্দেশ। কয়টা নির্দেশ? মাত্র 2টা নির্দেশ। 1 নম্বর নির্দেশ হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 1 নম্বর নির্দেশ হলো আল্লাহ তা'বুদু, আইন মানতে হবে কার? সবাই আওয়াজ করে বলেন, আইন মানতে হবে কার?
মসজিদে আইন চলবে কার? মাদ্রাসায় আইন চলবে কার? ঘরের মধ্যে আইন চলবে কার? সচিবালয়ে আইন চলবে কার? আল্লাহর। আছে সচিবালয়ে আল্লাহর আইন আছে? সচিবালয়ে আল্লাহর আইন নাই, আদালতে আল্লাহর আইন নাই, সংসদ ভবনে আল্লাহর আইন নাই। রাষ্ট্র চলবে কেমনে? রাষ্ট্রে তো আল্লাহর আইনই নাই। বরং আল্লাহর আইনের বিরুদ্ধে, আল্লাহর কোরআনের আয়াত বিধানের বিরুদ্ধে কলম তুলে পরদেশি বিদেশি রাষ্ট্র পশ্চিমা শক্তিকে সন্তুষ্ট রাখার জন্য মদের লাইসেন্স আমার দেশে আছে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা নির্বাচনের আগে স্পষ্ট এই কথা জনগণকে এই ওয়াদা দিতে পারবে যে ক্ষমতায় গেলে মদের আইন আগে বাতিল হবে, আমাদের ভোট তাদের পক্ষে হবে। রাজি আছেন কারা কারা? দুইটা হাত দেখতে চাই। তাকবীর দেওয়ার কেউ নাই? গর্তের ভিতর আমার কথা কি বুঝতে পারছেন আপনারা, নাকি না বুঝে হাত তুলছেন? আমি মূলত এটা বুঝাতে চেয়েছি যে আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে যেই দল বলবে, যেই দল জনগণকে ওয়াদা দিবে ক্ষমতায় গেলে মদের বিল, মদের আইন বাতিল করা হবে, পতিতালয়ের পতিতাবৃত্তি বন্ধ করা হবে, আমাদের ভোট তাদের পক্ষে হবে। যারা ঠিক বলেন আমি বুঝবো ইমানের সমস্যা আছে। যখন ঠিক কিনা? বিএনপি জামাত বুঝি না, আওয়ামী লীগ চরমোনাই বুঝি না। যারা ক্ষমতায় গিয়ে আল্লাহর আইন চালু করবে, অবৈধ মানব রচিত আইন মূলোৎপাটন করবে, আমরা তাদের পক্ষে আছি। মুসলমান ঠিক কিনা? কথা খুব স্পষ্ট, কথা খুব ক্লিয়ার। এই মাহফিল, এখানে বিএনপির ভাইয়েরাও সম্পৃক্ত, আওয়ামী লীগ সম্পৃক্ত, জামাত চরমোনাই সম্পৃক্ত। আমরা সবাই মূলত এক জায়গায় হয়েছি কার কথা শোনার জন্য? একসাথে বলবেন না কার? আমাদের রবকে। সেই রবের আইন আমরা চাই কি চাই না? চাই কি চাই না? সেই রবের আইন যারা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করবে, আমরা তাদের পক্ষে আছি। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নির্দেশ, ও কদা রব্বুক, নির্দেশ কার? আল্লাহ তা'বুদু, আইন মানতে হবে আল্লাহর, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর সঙ্গে কারো শরীক করা যাবে না। আল্লাহর আইন মানতে হবে, আল্লাহর বিধান মানতে হবে। মসজিদ থেকে নিয়া, ঘুম থেকে ওঠার পর থেকে নিয়া ঘুম যাওয়া পর্যন্ত সর্ব অবস্থায় আল্লাহর আইন মানতে হবে। আমার বন্ধুগণ, 2 নম্বর আল্লাহর নির্দেশ হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মার সঙ্গে সদাচরণ করতে হবে, খারাপ আচরণ করা যাবে না। বাপ মার সঙ্গে খারাপ আচরণ করার মতো যুবক আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? কোনো লজ্জা নাই, কোনো শরম নাই। আল্লাহর জন্য আজকে তওবা করব, জীবনে আর কোনোদিন বাপ মার সঙ্গে খারাপ আচরণ করব না। কে কে রাজি আছেন? কে কে রাজি আছেন? আল্লাহ তুমি সবগুলো হাত কবুল করে নাও। ওই যে দেখেন কতগুলো কপাল পোড়া হাত উঠাতে পারে নাই, হাত উঠান। সবাই চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ। মা বাবার সাথে, কথা কয় না, মা বাবার সাথে যত অন্যায় করেছি তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলি আমিন। যা বলার আল্লাহকে বলেছি, বাকিটা এখন মাফ চাইতে হবে বাপ মার কাছে। বাপ মার কাছে মাফ চাবো তো? কথা কয় না, চাবো তো? চাবেন না কারা কারা? 2 হাত উঁচু করে এবার আল্লাহকে দেখায় দেন।
মানে মনোযোগ আছে তাহলে জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, কত সুন্দর দুইটা নির্দেশ। এক নম্বর নির্দেশ হলো যে রব আমাকে আপনাকে সৃষ্টি করেছেন সেই রবের নির্দেশ হলো জমিনে কেবলমাত্র আল্লাহ তাবুদু, আইন মানতে হবে কার? আসতে কবেন না কার? আল্লাহর আইন মানতে হবে। দুই নাম্বার নির্দেশ হলো বাপ মার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। সুবহানাল্লাহ কর। আমার বন্ধুগণ, কেন খারাপ আচরণ করা যাবে না? ওই একই আয়াত শেষের অংশ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তাফসীর করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়ুন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা تنهرهما وقل لهما قولا كريما। জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, ও আমার বান্দারে, যখন তুমি শিশু ছিলে তখন তোমার মা বাবা পরিপূর্ণ যুবক যুবতী ছিল। তুমি যখন যুবক হয়ে গেছো, তোমার বাপ মার চুল দাড়ি পেকে গেছে, তোমার বাবার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, তোমার আম্মার চুলগুলো পেকে গেছে, চামড়া ভসকে গেছে, চামড়া জড়ে গেছে, শরীরটা দুর্বল হয়ে গেছে। যখন তুমি যুবক হয়ে গেছো, তোমার বাবা মা বার্ধক্যে উপনীত হয়ে গেছে। কত সুন্দর তাফসীর, কত সুন্দর কথা। যখন তুমি শিশু তখন তোমার মা বাবা যুবক, যখন তুমি যুবক তখন তোমার বাপ মা বৃদ্ধ। এই কথা বলার কারণ হলো আল্লাহ বলেন, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। যখন তুমি শিশু ছিলে, ও আমার বান্দারে, নড়াচড়া করতে পারতে না, ক্ষুধা লাগছে, প্রচন্ড ক্ষুধার যন্ত্রণায় চোখ দিয়ে পানি, কিছু বলতে পারে না, মুখে ভাষা নাই। ওই সময় এমন কান্না শুরু করছে, কথা বলতে পারে না, কান্নার ভাষা মাকে টের পাইয়ে দেয় তোর পোলার খিদা লাগছে। সুবহানাল্লাহ কবেন না? আমার বন্ধুগণ, কিছুই বলতে পারতাম না। যখন শিশু ছিলাম, হাঁটতে পারি না, বসতে পারি না, বিছানায় পায়খানা করে ফেলছি, পেশাব করে ফেলছি, কাপড়টা নোংরা হয়ে গেছে, কাপড় পরিষ্কার করতে পারি না। মা টের পেয়ে, মা কান্নার আওয়াজ বুঝতে পেয়ে মধ্যরাতে উঠে প্রচণ্ড শীতের মধ্যে ওই কাপড়টা চেঞ্জ করে নতুন কাপড় পরায় দিয়া, পা থেকে নিয়ে মাথা পর্যন্ত চুমু এঁকে দিয়া, চুমু দিয়া কতই না আদর করে দিয়েছে মা। আবার বাবা সারাটা দিন আমাকে নিয়ে বাইরে এলাকাগুলো ঘুরে নিয়ে বেড়াতো, ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, চলতে পারি না, কথা বলতে পারি না। ওই সময় এত যত্ন নিয়া, এত ভালোবাসা, এত আদর যত্ন দিয়া যে বাপ মা আপনাকে আমাকে লালন পালন করলো, আহারে, তার কয়েক মাস আগে একটু চিন্তা করেন, যখন আমি আপনি মার পেটে ছিলাম, মার পেটে থাকা অবস্থায় 10 মাস হয়ে গেছে, 8 মাস হয়ে গেছে, পেটটা বড় হয়ে গেছে, পেটের ব্যথা শুরু হয়ে গেছে। সারাটা দিন মা বাড়ির রান্না বাড়ি কাজ কর্ম, কতই না কাজ বাড়িতে পড়ে থাকে। কখনো বাড়ির কাপড় চোপড়গুলো ধুতে হয়, পরিষ্কার করতে হয়, রান্না বাড়ি করতে হয়, এরপরে বাড়ির ঘরগুলো পরিষ্কার করতে হয়, আঙ্গিনা পরিষ্কার করতে হয়। সব কাজ কর্ম করতে 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 দিন শেষে যখন মা প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে, সন্ধ্যাবেলা আরামের বিছানায় একটু ঘুমিয়ে পড়বে। মধ্যরাতে দেখা গেল বাবা তো ওদিকে সারাদিন বাইরে কাজকর্ম করতো, সন্ধ্যাবেলা বাড়িতে এসে খাবার খেয়ে নাক টিকে সারাটা রাত ঘুমিয়ে পড়ে। মার চোখে ঘুম আসবে কেমনে? মা সারা রাত ঘুমাতে পারে না, একটু ঘুমায় গেছে, 2 ঘন্টা পার হতে না হতেই পেটের মধ্যে নড়াচড়া করছে, ব্যথা শুরু হয়ে গেছে।
ব্যথার যন্ত্রণায় গভীর রাতে মায়ের ঘুম ভেঙে গেছে, ঘুম হয় না, দিন রাত ঘুম নাই। মার চোখ ফুলে উঠছে, মুখ চোখ হাত পা ফুলে উঠছে। কি কষ্ট, কি যন্ত্রণা, ডেলিভারির যন্ত্রণা। ডেলিভারি করতে নিয়ে আমার বন্ধুগণ, যেই মা যখন নাকি বাবার বাড়িতে যখন রাজকন্যার মতো যখন নাকি ঘোরাফেরা করত, হাত একটু কেটে গেছে, নতুন নতুন রান্নাবাড়ি করতে নিয়া, নতুন নতুন তরকারি কাটতে নিয়া হাত একটু কেটে গেছে। ওই কেটে যাওয়া হাত থেকে যখন 1 ফোঁটা 2 ফোঁটা রক্ত দেখে, ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যায়। 2-1 ফোঁটা রক্ত দেখে হাউমাউ করে কাঁদে। কিন্তু যখন আমাকে আপনাকে ডেলিভারি দিতে গেল, কত ব্যাগ রক্ত চলে গেল, এত কষ্ট করে আমাকে আপনাকে ডেলিভারি দিল। ডেলিভারি হওয়ার পর আমার বন্ধুগণ, যখন নাকি আমাদের মুখটা মার সামনে উপস্থিত করা হয়, সঙ্গে সঙ্গে মায়ের সমস্ত কষ্ট দূর হয়ে যায়। বুকের সঙ্গে জড়ায় ধরে কতই না আদর যত্ন ভালোবাসা দিয়া দুগ্ধ পান করার যন্ত্রণা, ডেলিভারির যন্ত্রণা, গর্ভে ধারণের যন্ত্রণা। বাপ তো এমন একটা বটবৃক্ষ যার ছায়ায় আমরা বড় হয়েছি। যত কষ্ট, যত দুঃখ বাবার কাছে এসে বললে সব কষ্ট দূর হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, বাবা তো এমন একটা রহম দিলেন মানুষ। হাজারো পাপ করেন, হাজারো আপনি বাবার সঙ্গে বেঈমানি করেন, পা দুটো ধরবেন, চোখের পানি ফেলবেন, একটাবার বলবেন বাবা ভুল হয়ে গেছে। পাহাড় পরিমাণ অপরাধ করলে ওই বাপ আপনাকে মাফ করে দিবে। আমার বন্ধুগণ, সেই বাপ মার কলিজায় যদি আল্লাহ তাআলা এত রহমত, এত দয়া যদি সন্তানের প্রতি দিতে পারে, চিন্তা করে দেখেন ওই বাপ মাকে যিনি সৃষ্টি করছে, ওই আল্লাহর দয়াটা কেমন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আল্লাহ তাআলা বলছেন বান্দারে, দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আল্লাহর রহমত হলো এত বিশাল রহমতের ভান্ডার আল্লাহর কাছে আছে। কেউ যদি পাহাড় পরিমাণ গুনাহ করে আল্লাহর দরবারে হাত তোলে, আকাশ পরিমাণ ক্ষমা নিয়ে আল্লাহ তার সামনে হাজির হয়ে যায়। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এত কষ্ট করে বাপ মা আমাকে আপনাকে লালন পালন করলো, ওই মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, বার্ধক্যে উপনীত হয়ে যায়, বাপ মাকে আমরা আর কেউ চিনি না। নতুন বউ ঘরে আনলে বাপ মাকে ভুলে যায়। এরকম কিছু অকৃতজ্ঞ যুবক পোলাপান আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? না না, এই কাজগুলো করা যাবে না, এই কাজগুলো মোটেও করা যাবে না। কারণ হলো, যখন আমরা ছোট ছিলাম, 6 বছর বয়স, 10 বছর বয়স, 15 বছর বয়স, বাবার পকেটটা আমাদের জন্য ওপেন থাকতো। যখন ইচ্ছা পকেট মায়েরা টাকা নিতাম। আসে না নাই? কন বাপের পকেট মারেন নাই এরকম কেউ আসেন নাকি? কিন্তু বাপের পকেট মারছে কারা কারা? হাত উঁচান। আমি তো পকেট মারছি, সমস্যা কি? হাত উঠান। সবগুলো সাধু হয়ে গেছে। বলতে অসুবিধা কি? কি কথা ঠিক আছে কিনা? তোমরা মারো তো, নিয়মিত মারো, আর নিয়মিত, ওরা নিয়মিত পকেট মারে। সম্মানিত ভাইরা, রাগ করতেছেন নাকি আপনারা? সম্মানিত বন্ধুগণ, বাবার পকেট আমাদের জন্য সবসময় খোলা থাকে। অফিস থেকে এসে শার্ট পাঞ্জাবি খুলে রেখে দেয়। আমরা মোটামুটি 2-4-5 টাকা যা পাই আনন্দে। আগে তো 2 টাকা ছোটবেলায় পাইলে 2 টাকায় চানাচুর বিস্কিট মুড়ি হয়ে যেত, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, কিন্তু সেই বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, চাকরি নাই, অবসর, হাতে নাই টাকা, ছেলের কাছে চাইতেও পারে না, লজ্জা। কিন্তু ওই সময় উচিত যুবক ভাইয়েরা চাকরি করেন যারা, অথবা কামাই রোজগার করেন, বাপ যাওয়ার আগে মাসে একটা অ্যামাউন্ট আপনি
সাইড করে রাখবেন, যেটা প্রত্যেক মাসে আপনার বাবার হাতে উঠায় দিবেন। আল্লাহর আরশ আপনার রিজিকে বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? বাপ মার জন্য আপনার যে স্যালারি, মাসিক স্যালারি, সেখান থেকে বাবার জন্য, মার জন্য কিছু টাকা অ্যাডভান্স সাইড করে রাখবেন। এই টাকা প্রতি মাসে দিবেন। দোয়া চাইতে হবে না। আপনার রিজিক কোন দিক দিয়ে বাড়তেছে আল্লাহর কসম আপনি টের পাবেন না। আল্লাহু আকবার। বরকত বাড়ায় দিবে কে? সবাই আওয়াজ করে কোন বরকত বাড়াবে কে? প্রথম নির্দেশ, আইন মানতে হবে কার? 2 নাম্বার নির্দেশ, আল্লাহর আইন মানার পরেই বাপ মার সঙ্গে সদাচরণ করতে হবে, ন্যায়সঙ্গত আচরণ করতে হবে। বাপ মা বৃদ্ধ হয়ে গেছে, বুড়ো মানুষ, বুদ্ধি কিন্তু কমে যায়। বুড়ো মানুষ আর শিশু তাদের বুদ্ধি কিন্তু লোপ পায়, বুঝে না। একটা জিনিস দেখেন না, ছোটবেলায় আপনার ছেলেকে নিয়ে রাস্তায় হাঁটবেন, বাবা ওইটা কি, ওই গাছের নাম কি, বাবা এই ট্রাক, এটা কয় চাকার ট্রাক, বাবা এইটা কি, ওইটা কি, ওইটা কি, ওইটা হাতি, আসে না নাই কর? বারবার আপনাকে প্রশ্ন করে। আচ্ছা বলেন তো, সন্তানের প্রশ্নে বাবা কি বিরক্ত হয়? কথা কয় না, বিরক্ত হয়? হয় না। লঞ্চে করে যায়, নৌকায় পার হয়, বাবা এইটা ট্রলার, এইটা নৌকা, এইটা স্পিড বোট, এইটা হাতি, এইটা জেব্রা, এইটা বাঘ। চিড়িয়াখানায় নিয়ে যায়, হাত ধরে ধরে বাঘ কোনটা, বানর কোনটা, চিতাবাঘ কোনটা, সব কিছু বাবা চিনায় দেয়, ঠিক কিনা? সব বাবা চিনায় দিল। কিন্তু ওই বাবা যখন নাকি বুড়ো হয়ে গেল, বুড়ো মানুষ লাঠিতে ভর করে চলাফেরা করে, বাবা সোমবার দিন বলছে, বেটা পান শেষ হয়ে গেছে, একটু বাজার থেকে পান আনবি, বাজার থেকে একটু আপেল আনিস, বাজার থেকে একটু আঙুর আনিস, বাবা বহুদিন থেকে আঙুর খাই নাই। ছেলে মেজাজ হারায় ফেলে বলে, বাবা আজকে তো সোমবার, হাটের দিন হলো বৃহস্পতিবার, মাথায় কি কোনো গোবর টবর কিছু আছে নাকি? বৃহস্পতিবারে হাট, তুমি কইতাছো হলো সোমবারে। এইরকম করে বাবার সঙ্গে পাল্টা করা জবাব দেয়। এরকম কিছু যুবক আছে না নাই? খবরদার এই কাজ করবেন না। প্রয়োজনে 2 মাইল দূরে গিয়ে হাট থেকে কিছু কিনে এনে বাবাকে দেন। আপনার রিজিকে বরকত বাড়িয়ে দিবে কে? বলেন বলেন কে? আল্লাহ বাড়িয়ে দিবে। বাপ মার সঙ্গে খারাপ আচরণ করলে মৃত্যুর সময় জবানে কালেমা আসবে না। মৃত্যুর সময় হাজারো আপনি তাহাজ্জুদ পড়েন, 1000 বার আপনি হজ করেন, ওমরা করেন, দান সাদাকা করেন না কেন, যত বড় আলেম হন না কেন, আমার বন্ধুগণ, বাপ মা যদি আপনার উপরে নারাজ হয়ে যায়, আল্লাহর কসম জবানে কালেমা আসবে না, মৃত্যুর সময় কালেমা নসিব হবে না। আমার বন্ধুগণের স্পষ্ট একটা মেসাল আমি আপনাদেরকে দিতে চাই। আমার নবীজির একজন সাহাবী নাম তার আলকামা, আমার নবীর খুব কাছের একজন সাহাবী, প্রচণ্ড অসুস্থ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কুষ্ঠরোগে আক্রান্ত সেই সাহাবী মুমূর্ষু অবস্থা মারা যাবেন। মৃত্যুর সময় আমার নবীর জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো কিছু সাহাবী সেই আলকামার বাড়িতে গেল। আলকামার বাড়িতে যাওয়ার পর অসুস্থ আলকামাকে দেখার জন্য গেছে। মুমূর্ষু অবস্থা, নিঃশ্বাস নেয় না, নিঃশ্বাস যাওয়া অবস্থা, অক্সিজেন নেয় না, কখন জানি দুনিয়া থেকে বিদায় নেবে, মুমূর্ষু অবস্থা। এমন সময় আলকামাকে বারবার তালকিন করা হতেছে, আলকামা কখন জানি মৃত্যু হয়ে যাবে, তুমি কালেমা পড়ো, তুমি জিকির করো, জবানে ইস্তিগফার পাঠ করো, আল্লাহর কাছে তাওবা করো, ইস্তিগফার করো, কালেমা পড়ো। কিন্তু আলকামাকে যতই বলা হয়, আলকামার জবান থেকে কালেমাও আসে না, ইস্তিগফারও পড়তে পারে না, আল্লাহর নামে জিকিরও করতে পারে না, নবীর প্রতি দরুদ পাঠ করতে পারে না। সাহাবীরা টেনশনে পড়ে গেছে।
সাহাবায়ে কেরাম বলছেন, হায় হায় আলকামার কি হলো? যে আলকামা এত ইবাদত করত, ওই আলকামার জবান দিয়ে ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ বের হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ বের হয় না, সুবহানাল্লাহ বের হয় না, আলহামদুলিল্লাহ বের হয় না। কি হলো আলকামার? নবীর কাছে দৌড়, সাহাবীরা নবীর কাছে গেছে, নবীর কাছে গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, খুব খারাপ একটা সংবাদ। কি হয়েছে সাহাবীরা বলো। আমার নবীকে উদ্দেশ্য করে সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামাকে বারবার তালকিন করা হতেছে, আলকামা কালেমা পড়ো, আল্লাহর নামে জিকির করো, ও আলকামা আল্লাহর নামে জিকির করো, ইস্তিগফার পাঠ করো, মৃত্যুর সময় কালেমা পড়ো। কিন্তু আলকামা পড়তে পারে না। আমার নবীজি নিজের ঘোড়ার পিঠে ঘুরে আলকামার বাড়িতে চলে গেলেন। বাড়ির ভিতরে ঘরের মধ্যে ঢোকার পর আলকামার কাছে গিয়ে নবীজি নিজে বলছেন, আলকামা আমার কথা শুনতে পাও নাকি? আলকামা চোখ দিয়ে পানি ফেলতে ফেলতে বলছে, ইয়া রাসূলুল্লাহ, স্পষ্ট আমি আপনার কথা শুনতে পাচ্ছি, সাহাবীদের কথাও শুনতে পাচ্ছি। ও আলকামা, যদি আমার কথা শুনতে পাও, দয়া করে কালিমা পড়ে নাও। মুমূর্ষ অবস্থা বুঝতে পারছি, যে কোনো মুহূর্তে তুমি চলে যাবে। আলকামা সব শোনে, কিন্তু কালিমা পড়তে পারে না, ইস্তিগফার পাঠ করতে পারে না। আমার নবীর বুঝতে দেরি হলো না, জিজ্ঞেস করলেন সাহাবীরা, আলকামার বাপ অথবা মা জীবিত আছে নাকি? একজন সাহাবী দাঁড়ায় বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার বাবা জীবিত নাই, বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু মা বেঁচে আছে। কই? অমুক গ্রামে তার মা আছে। কি অবস্থা? মার কাছে যাওয়া হলো, মা কি খোঁজ করা হলো। মার কাছে নবীজি নিজেই চলে গেলেন। আলকামার মাকে গিয়ে বলছেন, আলকামার মা, দয়া করে আমি আপনাকে একটা জিজ্ঞেস করতে চাই, জবাবটা দিতে হবে। কি জিজ্ঞেস করবেন বলেন। ও আলকামার মা, আপনার ছেলে প্রচণ্ড অসুস্থ, যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নেবে, যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নেবে, কিন্তু ভয়ঙ্কর একটা অবস্থা। কি অবস্থা? আলকামার জবানে কালেমা আসতেছে না। বুঝতে পেরেছি আপনি মনে হয় আলকামার উপরে রাগ করেছেন, কারণ ছেলে অসুস্থ, আপনি পাশের গ্রামে প্রতিবেশীর বাড়িতে আপনি আছেন, মনে হয় অভিমান করেছেন ছেলের উপরে। হ্যাঁ, অভিমান করেছি। কি সমস্যা? আলকামা, আমি অসুস্থ থাকলে আলকামা আপনার সাহাবী আমার খোঁজ নেয় না, আমি অসুস্থ থাকলে ওষুধ কিনে দেয় না, আমি কিছু একটা খাবো কিনে দেয় না, আমার কোনো খোঁজ খবর রাখে না। আমার বন্ধুগণ, বৃদ্ধ মানুষ, মহিলা মানুষ, বৃদ্ধা মহিলা যখন নাকি ছেলের ব্যাপারে অভিযোগ করা শুরু করছে, নবীজি বলেন, মা সব বুঝতে পেরেছি, আপনার ছেলে অপরাধ করেছে, মারা যাবে, শেষ মুহূর্তে আপনি আপনার ছেলেকে মাফ করে দেন, জান্নাত পেয়ে যাবে। সব বলার পরও আলকামার মা মাফ করতে রাজি না। শেষ পর্যন্ত নবীজি বললেন, ও আমার সাহাবীরা, যাও যাও, কিছু শুকনো লাকড়ি জোগাড় করো। শুকনো লাকড়ি জোগাড় করা হলো। শুকনো লাকড়ি জোগাড় করার পর ওই লাকড়ির মধ্যে নবীজি নির্দেশ দিলেন, আগুন জ্বালায় দাও। আগুনও জ্বালায় দেওয়া হলো। আলকামার মা পাশ থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখে। আমার নবীজি বলছেন, সাহাবীরা, আলকামা ঘরের ভিতরে আসে, যাও আলকামাকে বের করে আনো। আলকামাকে বের করে আনা হলো। নবীজি বলছেন, যেই সন্তান তার মাকে খুশি করতে পারে না, তার জবানে তো কালিমা নসিব হবেই না, মুরতাদ হয়ে মরবে। সুতরাং মুরতাদ হয়ে মরার আগে আমি রাসূল তাকে আগে আগুনে পোড়ায়া দুনিয়া থেকে বিদায় করে জাহান্নামে পাঠায় দেব। বলা মাত্র আলকামার মায়ের কলিজা ঠান্ডা হয়ে গেছে। আলকামার মা সঙ্গে সঙ্গে দৌড়ে এসে নবীর পা দুটো জড়ায় ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এত রাগ করবেন না, আমার সন্তান ভুল করেছে, আমি মাফ করে দিলাম। বলতে দেরি পাশ থেকে আলকামা চিৎকার মেরে মেরে বলতে দেরি হয় নাই, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলি সুবহানাল্লাহ। বাপ মার সঙ্গে খারাপ আচরণ করা যাবে নাকি? সবাই তো কয় না, করা যাবে? খবরদার। পায়ে হাত রেখে বলি, আমার এই যে কিশোর ভাইয়েরা, ছোট ভাইয়েরা, যুবক ভাইয়েরা, যাদের বাপ মা আছে, দয়া করে
আজকে গিয়ে অন্তত বাপ মার পা দুইটা ধরে অথবা হাতটা ধরলেই বাবা মার দিল নরম হয়ে যাবে। মাফ চায়েন, মাফ চেয়ে নিন, আপনার জীবনটা বরকতময় হয়ে যাবে। সুবহানাল্লাহ কন। পারবেন? পারবেন ইনশাআল্লাহ। কয় না? একটু জোরে কন ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, তাহলে সেই মা বাবা, যেই মা বাবা আমাকে আপনাকে এত কষ্ট করে লালন পালন করলো, ওই বাপ মাকে নিয়ে আমরা জান্নাতে থাকতে চাই কি চাই না? সবাই তো কয় না, চাই কি চাই না? আচ্ছা, এখানে যারা আছেন কার কার মা বাবা মারা গেছে? মা অথবা বাবা অথবা দুজনেই হাতগুলো একটু উঁচু করে দেখান তো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামান। তাহলে আমরা আমাদের মা বাবাকে জান্নাতে দেখতে চাই কি চাই না? সবাই তো কয় না, চাই কি চাই না? তাহলে বাপ মাকে জান্নাতে পেতে হলে আল্লাহ তাআলা পরের আয়াতে একই সূরার নাম বনি ইসরাইল। সূরার নাম কি? বনি ইসরাইল। এই সূরার 24 নম্বর আয়াতে আল্লাহ মা বাবাকে জান্নাতে নেবার জন্য আল্লাহ নিজেই দোয়া শিখিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। সেই দোয়া কি? এত সুন্দর কমন দোয়া, এমন তো কেউ নাই আমরা জানি না। সবাই ঠোঁট মিলিয়ে মিলিয়ে আমার সঙ্গে পড়ে নেন। ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। জোরে বলুন আল্লাহু আকবার। কি চমৎকার দোয়া আল্লাহ শিখিয়েছেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন যেই মা বাবা আমাকে এত ভালোবাসা দিয়ে আদর যত্ন দিয়ে আমাকে লালন পালন করলো, ওই বাপ মাকেও আপনি আপনার রহমত দিয়া জান্নাতের ভিতরে লালন পালন করেন। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। দোয়াটা শিখালেন কে? কথা কয় না। দোয়াটা শিখালেন কে? আল্লাহ শিখিয়েছেন। কত চমৎকার ভাষা যে বান্দা বল তোর রবের কাছে রব্বিরহামহুমা। আর রব যে রহমত এবং দয়া দিয়া ভালোবাসা দিয়া আমার মা বাবা আমাকে লালন পালন করছে, ওই রহমতের কোলে, তোমার রহমতের কোলে আমার মা বাবাকে লালন পালন করেন জান্নাতের ভিতরে। আল্লাহ শিখিয়েছেন। আল্লাহ বলতেছেন, আমার রসুল বলেন, কেউ যদি মা বাবার কবরের পাশে গিয়ে দাঁড়ায়া এই দোয়াটা চোখের পানি ফেলায় একবার যদি বলতে পারে, আল্লাহ তাআলা তার মা বাবাকে জান্নাতে জায়গা করে দিবেন। পড়বেন তো? হুজুর লাগবে নাকি এটা পড়ার জন্য? যে হুজুর আজকে আমার বাপের মিলাদ, মায়ের মিলাদ। হ্যাঁ দিবেন, ঠিক আছে, কিন্তু কথা হলো একটু নিজে নিজেও যেতে হবে। যেই মা আপনাকে সারা ভাত খেতে পারতো না, যেই বাবা আপনাকে সারা খাবার খেতে পারতো না, ঘুমাতে পারতো না, নিজে পুরাতন জামা গায়ে দিয়ে আপনাকে নতুন জামা পরায় দেয়া ঈদের মাঠে নিয়ে গেছে, ওই মা বাবাকে ভুলে যেয়েন না। ওই বাপ মার কবরে আপনি যাবেন, আপনার সন্তানরা আপনাকে ভুলতে পারবে না। ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, 12টা পার হয়ে গেছে। আলোচনা প্রথম পর্ব শেষ। দ্বিতীয় পর্বে কি ঢুকবো না আলোচনা শেষ করব? চালাবো? সবাই তো কথা কয় না। কি আলোচনা চলবে? চলো। হুজুর মরুক, হুজুরও বাসুক, ঠিক কিনা? আমাদের তো উঠায় দিছেন একবারে শেষ মুহূর্তে, যে সময় মানুষ ঘুমানোর কথা। গতকালকে আমি 11:30টায় আলোচনা শেষ করছি, দোয়া করে বিদায় নিয়েছি। আর আজকে মোটামুটি 11:30টায় উঠলাম। একটু আগে আগে শেষ করে আগে আগে ঘুমানো দরকার, কারণ ফজর নামাজ যদি কাজা হয়ে যায়, এই ওয়াজের 4 পয়সা মূল্য আল্লাহর কাছে নাই। কথা কয় না? জোরে বলুন ঠিক কিনা? কিছু কিছু মাহফিল কমিটি আছে, এত কষ্ট করে দিনের পর দিন পরিশ্রম করলো, কিন্তু এই মাহফিল শেষ করার পর উনি বাড়িতে গিয়ে এমন একটা ঘুম দিবে, লাথি মারলেও 12টার আগে উঠতে পারবে না। কথা কয় না?
এরকম আছে না নাই কর? এই কাজ করা যাবে না। যুবক ভাইরা, এবার আপনাদেরকে নিয়ে 20 মিনিট কথা বলবো, রাজি আছেন? আর 20 মিনিট আলোচনা চলবে তো? রাজি আছেন? কারা কারা দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন, দেখি কার পাশে কে হাত উঠায় নাই। ওই যে বাইরে যারা আছেন ভিতরে আসেন, ভিতরে আসেন, হাতগুলো একটু নাড়া দেন। চাচা একটু হাতটা উঠায় ফেলেন। সবাই হাত তুলছে? হাত উঠা তুলছেন? এবার শক্ত করে মুঠ করে বুক বরাবর নিয়ে চলে আসেন। আনছেন? গলাটা জন্মের মতো একটু ক্লিয়ার করেন দেখি। এই পাশে তো ক্লিয়ার করলেন না আপনারা, তাহলে আল্লাহর নামে তাকবীর দিবেন কেমনে? আরেকবার সুযোগ দিলাম, ক্লিয়ার করছেন? এবার আমরা জীবনে যেই তাকবীর আল্লাহর নামে দেই নাই, যেই গলা জীবনে বার করি নাই, সেই গলা আমরা আজকে বের করবো আল্লাহর জন্য। রাজি আছি তো ইনশাআল্লাহ? আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। যারা সর্বোচ্চ শক্তি দিয়ে আল্লাহর নামে স্লোগান দিতে পারবেন না, তারা বলেন আল্লাহুম্মা আমিন। দেখছেন অবস্থা? যারা পারবেন বলেন আল্লাহুম্মা আমিন। এবার সব হাতটা বুক বরাবর আনেন, বুক বরাবর আনছেন? এই মোবাইল সবাই 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 আনছেন? তাকবীর দেওয়া মাত্র হাত উপরে মারতে হবে। নারায়ে তাকবীর, একসাথে হতে হবে। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, ডিপজল পরিমুনি যেখানে, নারায়ে তাকবীর। কষ্ট হলো নাকি? একটু নাড়া দিয়ে নিলাম। হ্যাঁ, এই ফাঁকা জায়গাটা একটু পূরণ করে বসতে হবে। এই যুবক ভাইরা, এই ফাঁকা জায়গায় একটু বসে যাও। সম্মানিত বন্ধুগণ, কথা বলা যাবে না। আচ্ছা বলেন তো, এই আওয়াজ করো না, একটু সবাই থেমে যায়, সবাই থামেন। সম্মানিত বন্ধুগণ, আমি 20 মিনিট আপনাদেরকে নিয়ে আরেকটা টপিক নিয়ে কথা বলবো, মাত্র 20 মিনিট। আলোচনা অনেক লম্বা, একটু সামারাইজ করে একটু সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। সেটা হলো, যারা যুবক মানুষ বিয়ে করে নাই, কান লাগান, মনোযোগ আছে? আরেকবার বলবো, মনোযোগ আছে? যারা বিয়ে করেন নাই, যৌবন বয়সে আবেগ কাজ করে। আবেগ কি কাজ করে? রাস্তা দিয়ে যাচ্ছে একটা, চিন্তা করতেছে, ওরে যদি পাইতাম। আছে না নাই? কিছু কিছু পোলাপান আছে, গার্লস স্কুলের সামনে বিকেল 4টার দিকে, ওর হাজারো কাজ থাকুক, বাড়িতে বাপ মা বলে যে কই যাস বেটা? বাবা খুব জরুরি একটা কাজ আছে। হাতে একটা ঘড়ি, পায়ে শু, চোখে একটা সানগ্লাস, মাথায় একটা ক্যাপ, মাশাল্লাহ প্যান্ট শার্ট পরে চলে গেছে গার্লস স্কুলের সামনে, এতিমের মতো দাঁড়ায় থাকে। কথা কয় না? এতিমের মতো দাঁড়ায় থাকে। এরকম পোলাপান আছে না নাই? কারা কারা আছেন? দুই হাত উঁচু করে দেখায় দেন। ইজ্জত খাইছে, এই বড় বোয়ালিয়া শেষ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই 2 দিনের দুনিয়ায় নরমালি যৌবনকালে কতজনের প্রেমে পড়ে যায়, কতজনের ভালোবাসা আসক্ত হয়ে যায়। কিন্তু কথা হলো, যে আল্লাহ আমাকে আপনাকে বানালেন, ওই আল্লাহকে ভালোবাসবেন, জীবনে কোনোদিন সেকা খাওয়া লাগবে না। আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? রাত নাই, দিন নাই, ঘুম নাই, কথা কয় না?
দিন নাই রাত নাই, যুবকের চোখে ঘুম নাই। কেন ঘুম নাই? বোয়ালিয়া পাড়ার, বোয়ালিয়া উত্তর পাড়ার ওই যে সাদিয়া বা যে কোনো একটা মেয়ে আছে, আছে, ওই মেয়ের টেনশনে ঘুম নাই, ভাত খায় না, শরীর সুখে শেষ। আছে, আছে, কিন্তু ওই মেয়ে ওই পোলারে চেনেই না। সামান্য একটা মেয়ের জন্য দিন নাই রাত নাই, অথচ এই যে অক্সিজেন, আল্লাহর দেওয়া অক্সিজেন আপনি গ্রহণ করেন, আল্লাহর দেওয়া হায়াতের জীবন, সুস্থতার জীবন, আল্লাহর দেওয়া এই সুস্থ শরীর, আল্লাহর দেওয়া অক্সিজেন, আল্লাহর দেওয়া দৃষ্টিশক্তি, আল্লাহর দেওয়া শ্রবণ শক্তি, সব কিছু আপনি বোয়ালিয়ার সাদিয়ার জন্য উৎসর্গ করছেন, আল্লাহর জন্য কিছু নাই। আছে? এই কাজ করলে আপনি আপনার জীবনে কোনোদিন সুখ খুঁজে পাবেন না। হালাল পন্থায় আপনি তারে ভালোবাসবেন, জীবনটা যিনি বরকতময় করে দিবে, জোরে বলুন তিনি কে? হারাম পন্থায় কাউকে ভালোবাসবেন, জীবনে অশান্তি আর অশান্তি, কোনো জায়গায় সুখ খুঁজে পাবেন না। হালাল পন্থায় আপনি ভালোবাসবেন, জীবনটা বরকতময় করে দিবে কে? হালাল পন্থায় আপনি সম্পর্ক করবেন, হালালের মধ্যে আপনি আসবেন, আপনার ভিতরে ভয় থাকবে না, পার্কের চিপাই চাপাই লুকায় আপনাকে থাকতে হবে না। কথা কন, হালালে কোনো ভয় নাই। কথা কন, হালালের মধ্যে কোনো ভয় আছে? সব ভয় হারামের ভিতরে। কে জানি দেখে ফেলে, কে জানি দেখে ফেলে, চলে যায় পার্কে। ঠিক কিনা? এই কাজ করা যাবে? আমরা হারামে থাকবো না হালালে থাকবো? এই আবার কয় হারামে। হালালে না হারামে? হালাল। হালালের পক্ষে আছে কে? আসতে কবে না, কে আছে? আল্লাহ আছে। আমার বন্ধুগণ, যেই মেয়ের জন্য আপনি দিন নাই রাত নাই ঘুম নাই, হাজারো টেনশনে আপনার জীবনটা শেষ করে ফেলতেছেন, স্পষ্ট কথা মাথায় সেভ করতে হবে, সেটা হলো আপনি ওই স্ত্রী, ওই মেয়েকে আপনি জীবনে পেতেও পারেন, ওই মেয়েকে আপনি জীবনে পেতেও পারেন, কিন্তু কথা হলো ওই মেয়েকে নিয়ে যখন সংসার করতে যাবেন, 2 বছর 1 বছর পর দেখবেন দুজনের মধ্যে গ্যাঞ্জাম লেগে গেছে। দুজনের মধ্যে এমন গ্যাঞ্জাম লাগছে, আমার বন্ধুগণ, এত কথা বলে আমি কি ওয়াজ করব? কি এই যে আপনি, আপনার সমস্যা কি? এই যে ভাই, কি সমস্যা? বসেন, সবাই এগিয়ে আসবে, সবাই বসবে। এখন ভেজাল করেন না, একটু কথা বলি। অসুবিধা আছে কি? মানে লাইন হয়ে বসতে হবে? হ্যাঁ, পরে বসেন, ওটা তো 1 মিনিটের কাজ নাকি? অসুবিধা আছে? আচ্ছা, সম্মানিত বন্ধুগণ, তাহলে যেই মেয়ের সঙ্গে আপনি হারাম রিলেশন করলেন, পরে বিয়ে করলেন পরিবার ম্যানেজ করে, এই মেয়ের সঙ্গে আপনি 2 মাস 3 মাস 2 বছর 1 বছর পর দেখবেন সম্পর্ক ঠিক নাই। আছে না নাই কন? আবার কারো সম্পর্ক ঠিক থাকলেও দেখবেন হঠাৎ করে দেখা গেল আপনি রোড অ্যাক্সিডেন্ট করে হয়তো মারা গেছেন, হয়তো আপনার অসুস্থতার কারণে দেখা গেল আপনি আর সারতেছেন না, ওই মেয়ে আরেকজনের সঙ্গে পরকিয়া করে ঘর থেকে বের হয়ে গেছে। রেকর্ড আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? যেই মেয়ের জন্য আপনি 1000 বার চোখের পানি ফেললেন, হাজারো রাত পার করলেন কেঁদে কেঁদে, আমার বন্ধুগণ, আপনি যখন মারা যাবেন, ওই মেয়ে খুব জোর 1 সপ্তাহ আপনার জন্য কান্না করবে, চিৎকার মেরে মেরে বলবে, ওকে ছাড়া আমি বাঁচবো না, জীবনে আমি বিয়েই করতে পারবো না, ওকে ছাড়া আমি চলতেই পারবো না। এসব আবল তাবল বইলা দেখা যাবে 1 মাস পর সে মোটামুটি স্বাভাবিক হয়ে গেছে, 2-3 মাস পর দেখা যাবে সে ভুলেই যাবে আপনাকে, 6 মাস পর দেখা যাবে অটোমেটিক আপনাকে ভুলে গেছে। পরিবার থেকে চাপ চলে আসবে, মেয়ে আমার এরকম করে বাপের বাড়িতে থাকলে চলে নাকি?
চল তোরে একটা দেখে শুনে ভালো একটা ছেলে দেখা তোরে বিয়ে দেই। মেয়েও এক সময় রাজি হয়ে যাবে, আরেকটা ছেলের সঙ্গে সংসার বেঁধে ফেলবে। এরপরে দেখা যাবে 2 মাস পর বাড়িতে আসার পর বলবে, জামাইটা কেমন মা বলতো? মেয়ে বলবে, বাবা আগেরটার চাইতে এই জামাইটাই সবচেয়ে বেশি ভালো। আসতে কয় ঠিক কিনা? বলবে এই জামাই বেশি ভালো। আবার দেখবেন মেয়ে মানুষের হাতে ফোন দিবেন, রান্নাবাড়ি কি করতেছে সব ভিডিও করে করে ফেসবুকে আপলোড মারে। দুনিয়ার সব পোলাপানের ঘুম হারাম। আছে না নাই কন? আসতে কবেন না আছে না নাই? আমার বন্ধুগণ কথা খুব ক্লিয়ার, ওই যুবকের কপালে সুখ নাই যে তার বউকে ফেসবুকে পোস্ট মাইরা ফেসবুকে ছবি ছেড়ে দেয়, ঠিক কিনা? ওর কপালে সুখ নাই। মিলায় দেখেন, সব কথার এক কথা আলোচনার মূল পয়েন্টে যাব, সেটা হলো এই দুনিয়াতে কাউকে ভালোবেসে আপনি কখনো সুখী হতে পারবেন না। কেবলমাত্র আল্লাহকে যদি আপনার হৃদয়ের সবটুকু ভালোবাসা দিতে পারেন, দুনিয়াতেও শান্তি, আখিরাতটাও শান্তিতে যিনি পূর্ণতা দিবেন তিনি কে? আসতে কবেন না কে? কত রাত আপনি অবৈধ হারাম রিলেশনের জন্য একটা মেয়ের জন্য আপনি চোখের পানি ফেললেন, কিন্তু কতদিন নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, কত চোখের গুনাহ করলেন, গান শুনে শুনে রাত পার করে দিলেন। এজন্য কি আপনি আপনার রবের কাছে কয়টা দিন চোখের পানি ফেলেছেন? একটা দিন আল্লাহর সামনে সব হিসাব দিতে হবে, ঠিক না? আমার বন্ধুগণ, আল্লাহকে ভালোবাসতে হলে 5টা রাস্তা আল্লাহ দেখিয়ে দিয়েছেন। 5টা কাজ যদি কেউ করতে পারে আল্লাহর ভালোবাসা সেই বান্দা পেয়ে যাবে। বলেন তো আল্লাহর ভালোবাসা আমরা চাই কি চাই না? এই পাশে কথা বলেন কেন? এই যে ভলেন্টিয়ার ভাই, এই যে কালো পাঞ্জাবি, থাকুক, আর নতুন করে বসায় দেওয়ার দরকার নাই। যে বসবে সে বসে গেছে, যে দাঁড়ায় থাকবে দাঁড়ায় থাকুক। আমরা একটু তাদেরকেও দেখি, কারণ ওরা শুধু লাস্ট আসছে পোলাও খাওয়ার লেগা, ঠিক আছে কিনা? আমরা পোলাও খাওয়ার জন্য আসি নাই, আমরা কিছু নেওয়ার জন্য আসছি। আমাদের লাইফটা, আমাদের জীবনটা আমরা কোরআনের আলোয় আলোকিত করার জন্য আসছি, ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আল্লাহকে ভালোবাসার উপায় মূলত কেবলমাত্র কয়টা? যুবক ভাইয়েরা এদিকে তাকান, কয়টা? 5টা। শুধুমাত্র এটা মুখস্থ রাখলে হবে না যে একটা আইফোন 17 না 17 আসছে, 17 আবার প্রো, ওই একটা ফোন যদি কোনো যুবকের হাতে থাকে, চেহারা যদি মস্কায়া ভস্কায়া যা মনে তাই হোক, 10টা মেয়ে ওর পিছনে দৌড়ে পড়ে থাকে, আছে না? নয়? আশ্চর্য হয়ে যায়। সেদিন দেখলাম নোয়াখালীর এক পোলা 2টা কিডনি ভালো, একটা বিক্রি করে ওই নিচে হলে আইফোন 17 প্রো। কি একটা অবস্থা! হ্যাঁ, এই ভাইরাস থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, তাহলে যুবক যারা আছে, মুরব্বী চাচারা রাগ করেন না, আপনাদের ওয়াজ কিন্তু আগে করে ফেলছি প্রথম পর্বে, ঠিক আছে না? একটু যুবকদেরকে ঠিক করার দরকার আছে না নাই? আচ্ছা, এন্ড বিষয় হলো, একটা নারীকে নিজের প্রতি আকৃষ্ট করার জন্য কি কি টিপস, কি মানে জানা দরকার। কিছু কিছু পোলাপান ইউটিউবে আবার সার্চ মেরে ওই সব টিপস অনুযায়ী নিজের জীবনকে সাজায়। কথা কন আছে না নাই? একদিন দেখতেছি কি বলে মেট্রো রেল, মানে উত্তরা থেকে আমি যাব হলো মতিঝিলে, তো মেট্রো রেলে করে আমি যাচ্ছি। আমার পাশে একজন দেখতেছি ইউটিউবে কি বলে একটা ভিডিও দেখতেছে, একটা টিউটোরিয়াল, 5টা টিপস আপনি ফলো করুন, মেয়েরা আপনার জন্য পাগল হয়ে যাবে। ও ওই ভিডিও দেখতেছে, বুঝতেছেন? এরকম আছে 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 কে? হাতগুলো একটু টান মেরে উঠায় দেন দেখি। কি অবস্থা! সম্মানিত ভাইয়েরা, তাহলে
একটা মেয়েকে ভালোবাসতে হলে কি টিপস দরকার ওইটা যুবক ফলো করে, কিন্তু ও যুবক, যে আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে ওই আল্লাহকে ভালোবাসার 5টা টিপস আজকে আমরা মুখস্থ করে যাব। আরেকটা আওয়াজ করে বলি ইনশাআল্লাহ। 1 নাম্বার টিপস আল্লাহ বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কারীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন একজন মহান রব, কোনো কিছুর জন্য তাকে ওয়াদা করতে হয় না, কিন্তু দুনিয়ার মানুষের জন্য তিনি ওয়াদা করছেন। ওয়াদাল্লাহ, ওয়াদা করছেন কে? সবাই একটু আওয়াজ দেন, সবাই একটু কথা বলুন, ওয়াদা করছেন কে? ওয়াদাল্লাহ, আল্লাহ ওয়াদা করছেন। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, নিশ্চয় আল্লাহ ওয়াদা করছেন আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে, এরপরে যারা নেক কাজ করবে, দুনিয়ার এই হায়াতের জিন্দেগিতে যারা ভালো ভালো কাজ করবে, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কারীম। আল্লাহ বলেন আমি তার জিন্দেগির যা কিছু ভুল ত্রুটি অপরাধ যা আছে মাফ করে দিয়ে আমি তাকে আমার নিজের আপন বানায় নেব। তার মানে ঈমান যদি আনি, ঈমান আনার পরে যদি আমি নেক আমল করি, আমাকে যিনি ভালোবাসবেন আওয়াজ করে বলুন তিনি কে? এবার আওয়াজ কমে গেছে যুবক ভাইয়েরা, আওয়াজ দিয়ে বলতে হবে ঈমান আনার পর নেক আমল যদি কেউ করতে পারে, নেক কাজ ভালো কাজ যদি কেউ করতে পারে, অবশ্য সেই ব্যক্তিকে যিনি ভালোবাসবেন আওয়াজ করে বলুন তিনি কে? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন কেবলমাত্র ভালো কাজ করার জন্য। মহান রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা, যারা পারেন বলুন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, অতীব সুন্দর বরকতময় মহান রব তিনি, যিনি কিনা হায়াত আল মাউত ওয়াল হায়াত, যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন, জীবন মৃত্যু যিনি সৃষ্টি করেছেন তিনি আমার কে? আসতে বলবেন না কে? আশুলিয়াতে একজন যুবক মাত্র ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে। সেই যুবক ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হইয়া বাবার কাছ থেকে একটা R15 একটা মোটরসাইকেল কেনার পর, বন্ধুদের সঙ্গে ট্রিট দেওয়ার পর, সে এবার তার বন্ধুকে, তার বান্ধবীকে পিছনে নিয়ে টান মারছে একেবারে কুড়িল বিশ্ব রোডের দিকে। কুড়িল বিশ্ব রোডের দিকে যখন রওনা করেছে, প্রতিমধ্যে নীলক্ষেতের ওদিকে গিয়া ওই যুবক নতুন মোটরসাইকেল গার্লফ্রেন্ডকে নিয়ে রাতের বেলা নতুন বাইক উদ্বোধন করতে গেছে গার্লফ্রেন্ডকে নিয়ে। দেখা গেল খবরে দেখলাম সেই যুবক গার্লফ্রেন্ডকে নিয়ে রাস্তায় ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে জায়গাতে গার্লফ্রেন্ড বেঁচে গেছে। যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কয়। কখন আপনি মারা যাবেন, কখন দুনিয়া থেকে বিদায় নেবেন, দুনিয়ার একটা মানুষ বলতে পারবে না। মৃত্যুর ফয়সালা আসমান থেকে হয়, ফয়সালা দেন কে? আসতে কবেন না, ফয়সালা দেন কে? যিনি জীবন দেন তিনি মৃত্যু দেন। সেই জীবন মৃত্যু যিনি সৃষ্টি করেছেন, আল্লাহ বলেন মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি। এই যে জীবন দিলাম, মৃত্যুর আগ পর্যন্ত যে টাইমটা আমি বান্দা তোমাকে দিলাম, এই টাইম, এই সময়ের ভিতরে ও বান্দা তোমার দায়িত্ব হলো একটা, সেই দায়িত্ব হলো আমি দেখতে চাই আমার বান্দা হায়াত পেয়ে কোন কোন বান্দাগুলো আহসান মানে সবচেয়ে সুন্দর, সবচেয়ে ভালো ভালো কাজগুলো করে সে তার রবের সামনে হাসি মুখে দাঁড়াতে পারে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমি আপনি কি কাজ করি? সন্ধ্যা হলে জান্নাত দরজা বন্ধ করে দিয়া
ওই ঘরের মধ্যে একাকি মোবাইলে কি নগ্ন ফিল্ম দেখি, কেউ দেখে না, দেখেন কে? আসতে বলবেন না, কে দেখেন? আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না। দুনিয়ার সব চোখ আপনি ফাঁকি দিতে পারবেন, কিন্তু কার চোখ ফাঁকি দেওয়া যাবে না? আল্লাহর চোখ ফাঁকি দিতে পারবেন না। আমার বন্ধুগণ, এত পাপ করলেন, এত অপরাধ করলেন, প্রত্যেকটা রাত আপনি কি কাজের সময়গুলো নষ্ট করছেন? ঘুমের আগে কয়টা পাপ করলেন? ঘুমের আগে কতবার আপনি চোখের গুনাহ করলেন, জবানের গুনাহ করলেন, কানের গুনাহ করলেন? সব হিসাবগুলো যার কাছে রয়েছে বলুন তিনি কে? আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে। সেদিন আল্লাহকে কি জবাব দেবেন? আমার বন্ধুগণ, সবচাইতে বড় ধনী একজন ধনীদের লিস্টে যার নাম বিল গেটস, ইলন মাস্ক, তাদের একটা ফান্ড আছে। ওই ফান্ড থেকে তারা গরিব মিসকিনকে তারা দান করে। বিরাট পরিমাণ একটা অংশ তাদের ইনকাম, আয়, রুজি রোজগার থেকে তারা দান করে দেয়। কিন্তু তারা যে দান করে, দান করলে তো বিরাট সওয়াব, দান করলে গুনাহ মাফ হয়। কিন্তু বলেন তো, ইলন মাস্ক দান করলে তার কি কোনো সওয়াব হবে নাকি? বলেন কেন হবে না? সে হচ্ছে খ্রিস্টান, তার ঈমান নাই। ঈমান নাই, নেক আমল আছে, কোনো দাম নাই। আবার নেক আমল আছে, ঈমান নাই, কোনো দাম নাই। তার মানে নেক আমলও থাকতে হবে, ঈমানটাও থাকতে হবে। ঈমান, নেক আমল কেবলমাত্র হতে হবে একজনের জন্য। চিৎকার মেরে বলুন তিনি কে? আমার বন্ধুগণ, আল্লাহকে সন্তুষ্ট করার 2 নাম্বার উপায় হলো বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে, বেশি বেশি আল্লাহর কাছে ইস্তিগফার পাঠ করতে হবে। আমার নবীজি প্রত্যেকটা দিন তিনি 70 থেকে 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। কার কাছে মাফ চাবো? আসতে বলবেন না, কার কাছে মাফ চাবো? আল্লাহর কাছে মাফ চাবো। কত গুনাহ করলাম, কত মিথ্যা বললাম, কত নামাজ ছাড়লাম, কত বাপ মার সঙ্গে ধোঁকাবাজি করে গার্লফ্রেন্ডকে নিয়ে পার্কের চিপাই চাপাই সময় নষ্ট করলাম। আছে না নাই? কন বলেন, বলে আছে, আছে। আমার বন্ধুগণ, সব কিছু রেকর্ড আছে কার কাছে? কথা কয় না। রেকর্ডগুলো আছে কার কাছে? সব আল্লাহর কাছে আছে। আমার বন্ধুগণ, সব কিয়ামতের দিন ফাঁস হয়ে যাবে। আল্লাহ বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জোরে বলুন আল্লাহু আকবার। মহিলা মানুষ আছে না নাই? কথা কন। মহিলা মানুষ আছে? আমার বন্ধুগণ, এই যে সামনে ক্যামেরা, এই ক্যামেরা দিয়া রেকর্ড হচ্ছে প্রজেক্টরের মাধ্যমে। ক্যামেরাম্যান আমাকে ওই প্রজেক্টরের মাধ্যমে, ওই স্ক্রিনে আমার ছবি মহিলা মানুষ দেখতেছে, ভিডিও দেখতেছে। এই যে প্রজেক্টর, এই যে ক্যামেরা রেকর্ড হলো, ওখানে দেখানো হতেছে। ঠিক তেমনি করে ইকরা কিতাবাক, আল্লাহ তাআলা বলবেন, এই নাও তোমার মেমোরি কার্ড। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কি করছো, এই মেমোরি কার্ড, এই চিপসের মধ্যে সব রেকর্ড হয়ে গেছে। বান্দা, এই মেমোরি কার্ড এখন জায়গা মতো ঢোকাও। আর তুমি তাকায় দেখো, এই বিরাট ডিসপ্লের মধ্যে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কি করছো, কোথায় চুরি করছো, কোথায় চাঁদাবাজি করছো, কোথায় ভোট চুরি করছো, কার উপরে জুলুম করছো, কোন নারীকে নিয়ে তুমি অবৈধ জেনা ব্যভিচারে লিপ্ত হয়েছ, কোন নারীর সঙ্গে প্রতারণা করে 10টা 15টা মেয়ের সঙ্গে তুমি টাইম পাস করেছ, সব কিছু রেকর্ড সেদিন দেখাবে যিনি তিনি কে? আরো জোরে বলুন কে? সব সেদিন বান্দা দেখতে পাবে, লজ্জায় মাথা নত হয়ে যাবে। সেদিন নিজের হিসাবের জন্য নিজেই যথেষ্ট হয়ে যাবে। যখন দেখবে হায় হায়, একটা অপরাধ কোনোটা বাদ যায় নাই, সবগুলো ডিসপ্লে হয়ে গেছে, সবগুলো রেকর্ড হয়ে গেছে। লজ্জায় মাথা নত করে দেখবে, অটোমেটিক মাথা উঠায় দেখবে, ডানে বামে সামনে পেছনে আগুনের শিকল নিয়া ফেরেশতারা তাকে ঘিরে ফেলেছে, জাহান্নামে নিয়ে যাবে। বাঁচার কোনো রাস্তা থাকবে? আসতে বলবেন না, বাঁচার কোনো রাস্তা থাকবে? আমার বন্ধুগণ, ইস্তিগফার পাঠ করতে হবে। ইস্তিগফার পাঠ করলে জীবনে 3টা উপকার আপনি টাটকা পেয়ে যাবেন। 1 নাম্বার উপকার হলো, নবীজি বলেন,
তার যত কঠিন মুহূর্ত আছে সমস্ত কঠিন দুর্যোগপূর্ণ সমস্ত মুহূর্ত থেকে ইস্তেগফার করার কারণে আল্লাহ তার দুর্যোগপূর্ণ মুহূর্ত থেকে আল্লাহ তাকে বাঁচায় দিবে। সুবহানাল্লাহ তো কেউ বললেন না, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার উপকার হলো যাবতীয় সমস্ত টেনশন আল্লাহ তার মাথা থেকে দূর করে দিবেন। আমাদের টেনশন আছে না নাই? কথা কয় না, টেনশন আছে না নাই? টেনশনের বড়ি খান কে কে? হাতটা কেউ খান না? গ্রামের মানুষ তো টাটকা টাটকা সবজি খান, টেনশনে ওষুধ খাইতে হয় না। এই কথা যদি শহরে গিয়ে বলতাম মোটামুটি 200 হাত উঠে যেত, ঠিক কি না? সম্মানিত বন্ধুগণ, টেনশনের বড়ি না খাইলে ঘুমই হয় না। আল্লাহ তাআলা বলেন বেশি বেশি যে ইস্তেগফার পড়বে, ঘুমের আগে ইস্তেগফার, এরপরে 5 ওয়াক্ত নামাজের পরে ইস্তেগফার, কোনো কাজ করতেছে না, বসে আছে, গল্প গুজব না করে ইস্তেগফার পাঠ করতেছে, আল্লাহ বলেন তার মনের সমস্ত দুশ্চিন্তা আল্লাহ দূর করে দিবে। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। যুবক পোলাপান এই বয়সে টেনশন ঢুকে গেছে, পরীক্ষা সামনে, ওইটা টেনশন না। টেনশন হলো গার্লফ্রেন্ড মেসেঞ্জারে কেন রিপ্লাই দেয় না। কথা বলুন ঠিক কিনা? সব টেনশন দূর করে দিবে কে? কি করতে হবে? কথা কয় না। ইস্তেগফার, ইস্তেগফার। কি করতে হবে? ইস্তেগফার। ইস্তেগফার মানে কি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলেন, সবাই বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমারে মাফ করো, আল্লাহ আমারে মাফ করো। বারবার বলবেন, বারবার বলবেন। আল্লাহ বলে তোরে তো মাফই করলাম, আবার বলিস কেন? আবার মাফ করলাম, আবার বলিস কেন? বান্দা তোর তো গুনাহ নাই। বারবার চাইতে থাকবে, বারবার চাইতে থাকবে। আল্লাহ বলে তোর মাফই করে দিলাম, যা। সুবহানাল্লাহ কইতে পারে না? আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 3 নাম্বার উপকার হলো আপনার কল্পনার বাইরে, আপনি চিন্তা করতে পারবেন না আপনার কোথা থেকে রিজিক, কোথা থেকে আপনার সমস্ত অভাব অনটন দূর হয়ে যাচ্ছে, আপনি টেরই পাবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার অকল্পনীয় জায়গা থেকে আপনাকে আল্লাহ স্বাবলম্বী করবেন, রিজিক বাড়ায় দিবেন, ঋণ পরিশোধ করবেন, ঋণ মুক্ত জীবন আপনাকে আল্লাহ দান করবেন। কি করতে হবে? ইস্তেগফার। কি করতে হবে? ইস্তেগফার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمَن يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ يَجِدِ اللَّهَ غَفُورًا رَحِيمًا। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন সূরা নিসা 110 নম্বর আয়াত, যদি কোনো ব্যক্তি খারাপ কাজ করে, এরপরে ওই খারাপ কাজ করার পর নিজের উপরে নিজেই জুলুম করার পর নিজের ভুল বুঝতে পেয়ে যখন নাকি সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ, আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ বলেন ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। মাফ চাইতে দেরি, আমি আল্লাহ ক্ষমা নিয়ে তার সামনে হাজির হতে দেরি হবে না। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য মাফ চাইবো কার কাছে? আমরা মাফ চাইবো কার কাছে? যত অপরাধ হয়ে গেছে মালিক কেউ দেখে নাই, কিন্তু তোমার চোখ তো সেই অপরাধ তোমার চোখ তো ফাঁকি দিতে পারে নাই। রব্বুল আলামিন তুমি আমারে মাফ করে দাও, সব মাফ হয়ে যাবে। 3 নাম্বার আল্লাহর সন্তুষ্টি পাওয়ার উপায়, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার 3 নাম্বার উপায় হলো বেশি বেশি তাওবা করতে হবে। আমরা অনেকেই চিন্তা করি ইস্তেগফার যেটা, ওইটাই মনে হয় তওবা। না, ইস্তেগফার এটা নিয়মিত আপনি পড়বেন, আল্লাহ মাফ করো, মাফ করো, ঠিক আছে। কিন্তু তওবা মানে হলো আপনি এমন কিছু একটা আপনার জীবনে বদ অভ্যাস আছে, এমন কোন একটা আপনি জঘন্য কাজ করেন, হয়তো ধরেন যে জীবনে আপনি নামাজ পড়েন নাই, অথবা নামাজ পড়েন দিনে 3 ওয়াক্ত 5 ওয়াক্ত, নিয়ত করলেন পাক্কা নিয়ত, আজ থেকে 1 ওয়াক্ত নামাজ আর বাদ দিব না, যত নামাজ বাদ দিয়েছি আল্লাহ মাফ করো, এই কথা বলতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি হবে না। কারণ হলো আপনি আজকে তওবা করেছেন, আল্লাহ জীবনে যা কিছু হয়েছে আজ থেকে আর নামাজ আমি মিস করব না, এই যে আপনি এরাদাভুক্ত হলেন, ওয়াদাবদ্ধ হলেন, এটার নাম হলো তাওবা। তাওবা মানে ফিরে আসা। যেটা আমি আজ এতদিন করতাম, কি করতাম? মোবাইলে নগ্ন ফিল্ম দেখতাম, মোবাইলে নগ্ন ছবি দেখতাম, হুজুর মাহফিলে বলছে হারাম রিলেশন করা যাবে না,
দুইটা গার্লফ্রেন্ড তো আছে, আমারে ছাড়া কিছু বুঝে না, কি করি না, আমার উদ্দেশ্য হলো আল্লাহকে সন্তুষ্ট করা। দুইটা গার্লফ্রেন্ড আজকে ব্লক দিয়ে দিলাম, আর জীবনে আমি আর তাদের সঙ্গে কথা বলবো না, কোনো সম্পর্ক রাখবো না। এইটার নাম হলো তাওবা, ঠিক কিনা? আজকে আপনি ব্লক মারলেন, দুদিন পর ব্লক খুলে দিয়ে আবার তার সঙ্গে কথা বলতেছেন, এটার নাম তাওবা নয়, এটার নাম হলো আল্লাহর সঙ্গে প্রতারণা করা। ঠিক আছে না আবিষ্কার? সম্মানিত ভাইয়েরা, এজন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরান লাম ইয়াকুনিল্লাহ লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, ঈমান আনছে, সুম্মা কাফারু, আবার কুফরি করছে, আবার ঈমান আনছে, আবার কুফরি করছে, তওবা করছে, আবার সে একই কাজ করছে, আবার তওবা করছে, আবার কুফরি করছে। আল্লাহ বলেন, ঈমান আনে, আবার কুফরি করে, আবার আল্লাহর বিধান অমান্য করে, বারবার তওবা করে, বারবার আল্লাহর আইন অমান্য করে। আল্লাহ বলেন, এটার নাম তাওবা নয়, এটার নাম হলো ফাইজলামি। আর এইরকম ফাইজলামি যে করবে, লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা, আল্লাহ বলেন আমি তো তাকে ক্ষমা করবই না, ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা, তার কপাল থেকে আমি হেদায়েত নামক নিয়ামত কেড়ে নেব। নাউজুবিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, 5 নাম্বার লাস্ট, আল্লাহর সন্তুষ্টি লাভের লাস্ট 5 নাম্বার উপায়। মনোযোগ আছে সবার? আসতে কয়, মনোযোগ আছে? 1 নাম্বার ঈমান এবং নেক আমল, 2 নাম্বার ইস্তেগফার, 3 নাম্বার কি? 3 নাম্বার তাওবা, 3 নাম্বার কি? তাওবা। 4 নাম্বার হলো তাকওয়া, একটা বাদ গেছে। 4 নাম্বার তাকওয়া। তাকওয়া মানে কি বলেন তো? কেউ বলতে পারবে? এদিকে থাক, হ্যাঁ বলেন। মাশাআল্লাহ, সবাই আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ যেন তাকে আল্লাহ ভীরু হিসাবে কবুল করে নেয়। আল্লাহ ভীরু নেককার একজন স্ত্রী যেন আল্লাহ তাকে দান করে দেয়। আমিনও কইতে পারে না, একটু জোরে আমিন কইতে পারেন না? একটু জোরে করে আমিন। সম্মানিত বন্ধুগণ, দোয়া দিয়ে দিলাম, পেয়ে যাবে ইনশাআল্লাহ। এতগুলো মানুষ আমিন বলছে, আল্লাহ কি মানে এটা কি মানে কবুল করবে না মনে করছেন? কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, তার মানে তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। এই কলিজায় কারো ভয় থাকবে না, কে ছাড়া? আকাশ বাতাস মুখরিত করে ঝিনাইদহবাসী চিৎকার মেরে বলতে হবে, এই কলিজায় ভয় থাকবে কার? আল্লাহ ছাড়া কাউকে আমরা ভয় করতে পারি? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা? পারবেন না একটু বলতে? সবাই বলেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। আমরা কারো কাছে কোনো কিছু চাই না, যা চাওয়া কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দারে আল্লাহর ভয় যদি তোমার কলিজার মধ্যে যদি স্থান দিতে পারো, দারুণ একটা পুরস্কার আছে। কি পুরস্কার? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, একটা কাজ করবে,
আমি তোমাকে, আল্লাহ বলছেন আমি তোমাকে দুইটা পুরস্কার দেব, কাজ করতে হবে একটা। কাজ করতে হবে কয়টা? একটা কাজ। কি কাজ? ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, অদৃশ্যের মহান ক্ষমতাধর রব মহান রব্বুল আলামিন, তাকে যদি তোমরা ভয় করতে পারো, দুইটা পুরস্কার। এক নাম্বার পুরস্কার হলো বান্দা আল্লাহর কাছে চাইতে হবে না, চাওয়ার আগেই লাহুম মাগফিরা, আমি আল্লাহ তোমারে মাফ করে দেব। ওয়া আজরুন কাবীর, সীমাহীন পুরস্কার, জান্নাত নামক নিয়ামত আমি তোমাকে দান করব। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। বুঝে বলছেন সুবহানাল্লাহ না বুঝে? না বুঝে বলছে। একটু একটু মনোযোগ দেন। লাস্ট আর একটা বিষয় সম্মানিত ভাইয়েরা, তাহলে 4 নাম্বার হলো কলিজার মধ্যে যার আল্লাহর ভয় আছে, আল্লাহ বলেন আমি তারে ভালোবাসি, ঠিক কিনা? যার কলিজায় আল্লাহর ভয় আছে সে কখনো সাদাবাজি করতে পারে নাকি? আওয়াজ কমে গেছে, মানে আমি কি সাদাবাজদের সামনে আছি নাকি? তাহলে একটু আওয়াজ দেন, যার কলিজায় আল্লাহর ভয় আছে সে কি অবৈধভাবে চাঁদাবাজি করতে পারে? যার কলিজায় আল্লাহর ভয় আছে সে কি নামাজ ছেড়ে দিতে পারে নাকি? যার কলিজায় আল্লাহর ভয় আছে সে কি নিজের ঘরে বউ রাইখা পাশের বাড়ির ভাবির সঙ্গে আলাপ চারিতায় পরকীয়ায় লিপ্ত হতে পারে নাকি? এরকম আছে? এরকম মহিলা প্যান্ডেলেও আছে, কথা কয় না? আছে না নাই? সারাটা দিন স্বামী বাড়ির কাজকর্ম নিয়ে ব্যস্ত, সারাদিন বাইরে কাজে ব্যস্ত, আর বউ মোবাইলে সারাদিন পরকিয়া করে। আছে না নাই? কি কন বুঝি না? হ্যাঁ, কথা লাইনে আসছে। পরকিয়া এলাকায় আছে আছে মারাত্মক অপরাধ, মারাত্মক অপরাধ। নিজের বাড়িতে স্বামী আছে কিন্তু ওই মহিলা আরেকজন যুবকের প্রেমে পাগল, কথা কন ঠিক কিনা? এর পেছনে মূল সমস্যা হলো কিছু অবুঝ পিতামাতা। কেন আমি বলবো কারণ হচ্ছে ছেলেকে বিয়ে দিবে, মেয়েকে বিয়ে দিবে, মা বাবার কথা হলো আমার বন্ধুর ছেলের সঙ্গে তোর বিয়ে হবে। মেয়ে বলে যে না, ও কেমন, ছেলেটা কেমন, আমার একটু পছন্দ দরকার আছে না। কিন্তু বাপ শোনেই না, বুঝেই না, ওর তো চাকরিওয়ালা, ওর মাথায় যে টাকলা, বাপ বুঝেই না। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এরকম আবার কিছু বাপ আছে, অমুকের মেয়ের সঙ্গে তোর বিয়ে হবে, প্রস্তুতি নিয়ে ফেল। ছেলে বলে যে না, আমারও তো একটা পছন্দ আছে, তাই বলে আবার ওই পছন্দ না, মেয়ের ফেস কাটিং তো আমার একটু চোখে লাগতে হবে, তার হাইট, তার উচ্চতা, তার বডি ফিটনেস আমার তো একটু চোখে লাগতে হবে, খামাখা একটা নিয়ে আসলে তো হবে না, ঠিক আছে কি না? তার মানে বোঝা গেল ইসলাম কখনো কাউকে চাপায় দেয় না। যেই বাপ মা সন্তানকে চাপ প্রয়োগ করে জোরপূর্বক বিয়ে দেয়, ওই সন্তানটা, ওই মেয়েটা, ওই ছেলেটা ওই সংসারে টিকতে পারে না। যারা বলুন ঠিক কিনা? শুধু সম্পদ দেখলে হবে না, শুধু চাকরি দেখলে হবে না, শুধু চেহারা দেখলে হবে না, কিছু সুন্দরী চেহারার মধ্যেও কিছু কুৎসিত চরিত্র ঢুকে আছে। সাবধান যুবক ভাইয়েরা, এজন্য আল্লাহ তাআলা দোয়া শিখিয়েছেন, নেককার জীবন সঙ্গিনী যদি পেতে চাও, আল্লাহর শিখানো দোয়া 5 ওয়াক্ত নামাজে পড়ো, খুঁজতে হবে না, ওই মেয়ে তোমাকে খুঁজে নিবে। ব্যবস্থা করবে কে? কথা কয় না কে? সেই দোয়াটা বলবো রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। জোরে বলুন আল্লাহু আকবার। কি চমৎকার দোয়া আল্লাহ শিখিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, রব আপনি আমাকে হেদায়েত দেন, মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, রব্বুল আলামিন আপনি আমাকে চক্ষু শীতলকারী, কথা বুঝেন, এই
কথা শুনতেছেন? ওই পিছনে একটু গল্প করে দেয়। আল্লাহ বলেন মিনাজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আল্লাহ তাআলা আপনি আমাকে হেদায়েতের পথে রাখেন এবং এমন একটা স্ত্রী দেন যে স্ত্রীর দিকে তাকালে চক্ষু শীতল হবে, হৃদয়টা ঠান্ডা হবে। ঠিক কিনা? দোয়াটা শিখালেন কে? কথা কয় না। দোয়াটা শিখাইছে কে? আমার বন্ধুগণ, শুধুমাত্র স্ত্রীর জন্য না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাআলা আল্লাহ বলছেন বান্দা এভাবে দোয়া কর, অযুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। শুধুমাত্র হৃদয় শীতলকারী, চক্ষু শীতলকারী ওই সুন্দরী স্ত্রী, নেককার স্ত্রী দিলেই হবে না। আল্লাহ তার সঙ্গে আরো একটা দোয়া শিখাই দিলেন, বান্দা তুই বল ওয়াযুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ওই স্ত্রীর গর্ভে আপনি জামানার সত্যবাদীদের ইমাম, এরকম এক জামানার সত্যবাদীদের যিনি ইমাম হবে, এইরকম নেককার একজন সন্তানের মা হিসাবে তাকে কবুল করেন। নেককার সন্তানের পিতা হিসাবে আল্লাহ আপনি আমাকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। দোয়াটা শিখালেন কে? বলেন কে? এই দোয়া করবেন তো সবাই? বলেন রব্বানা, বলেন না, রব্বানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ কান লাগান, লাস্ট 5 নাম্বার আল্লাহকে সন্তুষ্ট করার উপায়। আল্লাহ তাআলা বলছেন বান্দারে দান করতে হবে, সাদাকা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন তুবদুস সাদাকাতি ফানি'মাহি ওয়া তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। ও দুনিয়ার মানুষ, ইন তুবদুস সাদাকাত, যদি তুমি প্রকাশ্যে দান করো এটা ভালো, আর যদি তুমি গোপনে দান করো এটা তো আরো ভালো। গোপনে দান করো অথবা প্রকাশ্যে দান করো, কিন্তু যদি তোমার উদ্দেশ্য থাকে আল্লাহকে সন্তুষ্ট করা, গোপনে দান করো বা প্রকাশ্যে দান করো, সন্তুষ্ট থাকতে হবে, উদ্দেশ্য থাকতে হবে কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্যই যদি কেউ গোপনে দান করে এটা সবচাইতে ভালো, আর যদি প্রকাশ্যে দান করে এটাও ভালো। কিন্তু কথা হলো এই দান করলে কি লাভ? আল্লাহ বলছেন ওয়ায়ুকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষ শুনে রাখো, এই দান করার কারণে বান্দারে জেনে রাখো ওয়ায়ুকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম, দান করার সঙ্গে সঙ্গে তোমার জিন্দেগির সব গুনাহ আমি আল্লাহ নিজেই মাফ করে দিব। দান করলে গুনাহ মাফ হয়, কথাটা কার? আস্তে কবেন না, কার? আমার বন্ধুগণ, দান করার সঙ্গে সঙ্গে গুনাহ মাফ, দান করার সাথে সাথে গুনাহ মাফ। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ কি করতে চাই বান্দা শোনো। নবীজি বলেন গুনাহ মাফ করার সাথে সাথে আল্লাহ তাআলা ওই যে গুনাহ মাফ হয়ে গেল ফাঁকা জায়গাটা সওয়াব দিয়া পরিপূর্ণ করে দিয়া ওই বান্দার নাম আল্লাহর পছন্দনীয় বান্দাদের লিস্টে আল্লাহ উঠায় রাখে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এই 5টি উপায় আল্লাহর সন্তুষ্টির, আল্লাহকে ভালোবাসার, এই 5টা উপায় আমরা আমাদের জীবনে একটু প্র্যাকটিস করব তো ইনশাআল্লাহ, একটু চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক। জোরে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। সময় তো একটু বেশি নিয়ে ফেললাম, আরো 20 মিনিট নিলাম বেশি সময়। রাগ করলেন নাকি আপনারা? আরো চালাবো? আরো চলবে? আরো 2 ঘন্টা কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে দেখায় দেন। এই যে অনেক মুরব্বী ভয় পাইছে মনে হয়, হাত তুলেন। সবাই হাত তুলছেন?
সবাই হাত উঠান, একটা তাকবীর হবে, নারে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, নারে তাকবীর। সবাই চিৎকার মেরে বলেন ইয়া আল্লাহ। হাত উঠান বলেন ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। হাত নামান। লাস্ট একটা মেসেজ আমি আপনাদেরকে দিতে চাই, সেটা হলো বিএনপি বুঝি না, জামাত ইসলাম বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, চরমনাই বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, এনসিপি বুঝি না। আমাদের কেবলমাত্র উদ্দেশ্য থাকবে হলো একটাই, আল্লাহ তা'বুদু। আল্লাহ বলেছেন যেহেতু আল্লাহর আইন দুনিয়াতে মানতে হবে, সমস্ত তন্ত্রমন্ত্র ভুলে গিয়া আমাদের লক্ষ্য থাকতে হবে একটাই, আগামীতে আমরা তাদেরকে সমর্থন করব যারা ক্ষমতায় গিয়ে আল্লাহর আইন প্রতিষ্ঠা করবে, মদের লাইসেন্স সব কিছু পার্লামেন্টে বাতিল করে দিবে। ঠিক কিনা? রাজি আছেন তো? ইনশাআল্লাহ ইসলামের পক্ষে আমরা কাজ করব। জোরে বলি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন গফির রাত, এত রাত পর্যন্ত মনে হয় না কোথাও কথা বলেছি রে মালিক। মধ্যরাত, রাত্র 1টা পার হয়ে গেছে, কিন্তু তোমার একটা বান্দার শরীরেও কোনো জিমানি ক্লান্তি দেখলাম না। এতটা মনোযোগ দিয়ে তারা কোরআন শুনেছে, আমাকে অভিবাদন জানিয়েছে রে মালিক। রাত অনেক গভীর হয়ে গেছে, আড়ালে থাকা প্রচন্ড কষ্ট করে আমার মায়েরা শেষ পর্যন্ত তারা উপস্থিত থেকেছে। আল্লাহ, শেষ মুহূর্তে তোমার অনুগত বান্দাদেরকে সাথে নিয়া, বুক ভরা আশা নিয়া, ও মালিক মধ্যরাতে তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ, হাত ফিরায়ে দিও না, জিন্দগির তামাম গুনাহগুলো দয়া করে মাফ করে দাও। গুনাহ মাফের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দারুণ সুন্দর দোয়া শিখিয়েছেন। আল্লাহর শেখানো বাক্যে গুনাহ মাফের দোয়াটা আমরা সবাই ঠোঁট মিলিয়ে উচ্চ আওয়াজে পড়ে নেব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা বড় বলিয়াবাসী যুবক ভাইরা এত সুন্দর আয়োজন করেছেন রে মালিক। আল্লাহ তাআলা নিজের ঘাম ঝরানো পরিশ্রমের টাকাগুলো মাহফিলের জন্য, কোরআনের প্রেমে মাতোয়ারা হয়ে তোমার সন্তুষ্টির জন্য যারা আল্লাহ তাআলা সাহায্যের জন্য সহযোগিতার হাত প্রসারিত করেছে, রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত বালা মুসিবতে তুমি তোমার রহমতের সাহায্যের হাত তাদের দিকে বাড়ায় দিও। আল্লাহ তাআলা, আয় রব্বুল আলামিন বড় বোয়ালিয়া মসজিদের সম্মানিত খতিব মহোদয়, রব্বুল আলামিন তার একটা আল্লাহ তাআলা জরুরি একটা পরীক্ষা ছিল। রব্বুল আলামিন এই কোরআনের মুহাব্বতে, কোরআনের মাহফিলের ব্যস্ততায় সেই পরীক্ষাকে অতিক্রম করে পরীক্ষা ছুঁড়ে ফেলে দিয়া কোরআনের ময়দানে সময় দিয়েছেন। তার জীবনের সমস্ত প্রয়োজন আল্লাহ তুমি দায়িত্ব নিয়ে নাও। আল্লাহ তাআলা তার সমস্ত প্রয়োজন তুমি আল্লাহ মিটায়ে দাও। রব্বুল আলামিন তার এই ত্যাগকে আল্লাহ তুমি কবুল করে নাও। এই মাহফিলের যুবক কমিটিকে আল্লাহ কবুল করে নাও। প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। প্রত্যেকের আল্লাহ তাআলা ইসলামের পথে অবিচল থাকার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি, ও মালিক আমাদের মধ্যে অনেকের মা নাই, বাবা নাই, জন্মের মতো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বাপ মা চলে গেল আর কোনোদিন আসলো না। যেই মা বাবা ঈদের সময় ঈদের মাঠে যাওয়ার পূর্বে নতুন জামা, নতুন জুতা পরায় দিয়া, নতুন টুপি পরায় দিয়া বাবার হাত ধইরা ঈদের মাঠে যাইতাম, ওই বাবা কতদিন দেখি না কবরে চলে গেছে রে আল্লাহ। আয় আল্লাহ তাআলা
সেই মাকে দেখি না যেই মা ঈদের মাঠে যাওয়ার আগে আমাদের চোখে আতর সুরমা লাগায় দিত। ও রব্বুল আলামিন, জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী বাবাকে হারায়া যারা আমার সঙ্গে হাত তুলেছেন, ও মালিক দয়া করে বাপ মার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের মা বাবার দেহের চামড়া জাহান্নামের আগুনে জ্বালায়ও না। বাপ মার গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলা দোয়া শিখিয়েছেন, ও দুনিয়ার সন্তানেরা, তোমরা যদি তোমাদের বাপ মাকে নিয়ে জান্নাতে থাকতে চাও, দোয়া শিখায় দিলাম, চোখের পানি ফেলবি, আমার শেখানো দোয়াটা পড়বি, বাপ মাকে নিয়ে আমার জান্নাতে সুখ আনন্দে থাকবি। আল্লাহর শেখানো বাক্যে মা বাবার গুনাহ মাফের দোয়াটা উচ্চ আওয়াজে আমরা পড়ে নেব। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, এই বাংলাদেশকে কবুল করো, এই দেশকে আল্লাহ তাআলা কোরআনের দেশ, ইসলামী রাষ্ট্র হিসেবে কবুল করে নাও। আল্লাহ তাআলা এই বাংলার জমিনে ইসলামী হুকুমত আল্লাহ তুমি কায়েম করে দাও। পরস্পরের মধ্যে দলাদলি না কইরা সবাইকে ঐক্যবদ্ধ এক প্ল্যাটফর্মে থেকে তোমার নামে তাকবীর দেওয়ার তৌফিক আল্লাহ তুমি দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা এই তাফসীর মাহফিলের জনক শহীদ মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা যে কারণে তিনি জেলখানায় আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় নিলেন, ষড়যন্ত্র করে তাকে দুনিয়া থেকে বিদায় করা হলো। আল্লাহ তাআলা যে কারণে তিনি জেল জুলুমকে আপন করে নিলেন, সেই উদ্দেশ্য বাংলার জমিনে বাস্তবায়ন করে দাও। সমস্ত দুঃশাসন, সমস্ত দুর্নীতি মূলোৎপাটন করে কোরআনের রাজ বাংলার জমিনে কায়েম করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা মরহুম শহীদ আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর কবরকে জান্নাতের টুকরা বানাও, শহীদ হিসেবে তাকে কবুল করে নাও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি, ও মালিক, আমাদের মধ্যে জানি না কার না কার কাফনের কাপড়টা ফ্যাক্টরির ভিতরে তৈরি হয়ে গেছে। কোন দিন জানি মালাকুল মাউত চোখের সামনে এসে হাজির হয়ে যাবে। হ্যাঁ আল্লাহ তাআলা, মসজিদে আমরা নামাজে যাই, মসজিদের বারান্দায় একটা খাটিয়া দেখি, ওই খাটিয়াতে যারা উঠে দুনিয়াতে তাদের আর দেখা যায় না রে আল্লাহ। চির বিদায় দেওয়া সেই খাটিয়াতে না জানি কোন দিন আমার সিরিয়ালটা এসে যাবে। আয় আল্লাহ, মুয়াজ্জিন মসজিদের মাইকে আজান দেয়, মাঝে মধ্যে আজান না দিয়া মাইক চালু কইরা আমাদের আপনজনদের মৃত্যুর ঘোষণা মাইকে দিয়ে দেয় রে আল্লাহ। কোন দিন জানে ওই মাইকে ঘোষণা হবে উসামা নাই, কোন দিন জানে ওই মাইকে ঘোষণা হবে আমি নাই, আমার জানাজা অমুক নামাজের পর হবে, সবাই এক জায়গায় হয়ে যাবে রে। জনমের মতো গোসল করায় দিয়া আল্লাহ তাআলা সাদা কাফন দিয়া চকলেটের মতো পেঁচায়া ওই খাটিয়াতে উঠা পাশ ছাড়ে গিয়া জনমের মতো মাটির চাপা দিয়ে সবাই চলে আসবে। দিন শেষে দেখা যাবে এই দুনিয়াতে কেউ আপন নয়, কেবলমাত্র তুমি ছাড়া। ওই কবরে কেউ খোঁজ নিবে না। ও মালিক, ওই কবরে যাওয়ার পর তুমি আমাদের ভুলে যেও না। আল্লাহ, আয় রব, তোমারে দেখি নাই, তোমার রসুলকে দেখি নাই, কিন্তু নবীজির ঘটনাগুলো শুনলে অটোমেটিক চোখ দিয়ে পানি ঝরতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন, তোমার ঘর পৃথিবীর শ্রেষ্ঠ ঘর, ঘরটা কালো হলে কি হবে? ওই কালো ঘর কাবা ঘরের দিকে তাকালে চোখের গুনাহ মাফ হয়ে যায়। ওই ঘরের দিকে তাকালে চোখের গুনাহ মাফ, ওই ঘরের স্পর্শ করলে হাতের গুনাহ মাফ, ওই ঘর স্পর্শ করে দোয়া করলে দোয়া তুমি ফিরায় দাও না। ওই বরকতময় ঘর আমাদের জন্মদেশ থেকে বহু দূরে, সামর্থ্য নাই অনেকের। আল্লাহ তাআলা যারা ওই ঘরে তাওয়াফ করেছেন তাদেরকে বারবার যাওয়ার তৌফিক দাও। যারা যেতে পারে নাই, রব্বুল আলামিন ওই ঘরে একটা বার হাজিরা দিয়া তোমার ডাক আল্লাহ তাআলা তোমার ঘর স্পর্শ করে তোমাকে আল্লাহ বলে ডাকার তৌফিক দাও। লাব্বাইক লাব্বাইক বলে চিৎকার মেরে মেরে তোমাকে
ডেকে ডেকে দিলটা নরম করার তৌফিক বড় বলিয়াবাসীকে কবুল করে নাও রব্বুল আলামিন। এই দুনিয়াতে রাসূল বলেছেন দুনিয়া জুড়ে আসমানের নিচে মাত্র সামান্য একটা জায়গা আছে, যেইটা হলো জান্নাতের টুকরা। ওই জায়গার নাম দিয়ে দিলেন রিয়াজুল জান্নাহ। নবীর কবরের পাশেই সেই জায়গাটা আজও আছে। ওই জায়গায় যারা ঢুকে নবীকে সালাম দেবে, নবীর সঙ্গে হাসরের ময়দানে তার সাক্ষাৎ হয়ে যাবে। আর যখন সাক্ষাৎ হয়ে যাবে, নবীজি শাফাত কইরা সুপারিশ কইরা জান্নাতে নিয়ে নেবেন। রে আল্লাহ, আয় রব, আমাদের তো সবার সামর্থ্য নাই, কিন্তু মালিক ওই ঘরে ওই জায়গায় রিয়াজুল জান্নাতে গিয়া নবীকে সালাম দেওয়ার তৌফিক আমাদের সবাইকে বারবার দান করো রব্বুল আলামিন। আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি, কোন দিন এই দুনিয়ার সফর শেষ হয়ে যাবে, আখিরাতের যাত্রা শুরু হয়ে যাবে। দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাবে, শেষ মুহূর্তে আমাদের প্রত্যেকের জবানে কোরআনের শ্রেষ্ঠ বাণী কালজয়ী কালেমায়ে তাইয়্যিবা জান্নাতি মধুর বাণী জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।